কি দেখতে পাও? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটা লাইভ ক্লাসে। সো আজকে আমরা চলে আসছি আমাদের হচ্ছে একটা ফ্রি ক্লাস নিয়ে। সো যারা যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম করতেছি 10 মিনিট স্কুলের ক্লাসে। অনেকে চলে আসছো দেখতে পাচ্ছি, অনেকে না, খুবই কম অ্যাটেন্ডেন্স। আমাদের যে মেইন ক্লাস হয় পেইড কোর্সের ক্লাসে সেই তুলনায় অ্যাটেন্ডেন্স 10 ভাগের 1 ভাগও না, 20 ভাগের 1 ভাগ মনে হয়। ওকে, আমি দেখতে পাচ্ছি আহমেদ শাফি খান আছে আমাদের সাথে, তারপর হচ্ছে তৃষ্ণা দাস আছে, সুভা আছে, অরূপ বড়ুয়া আছে, অনেকে জয়েন করে ফেলছো। সো একটু আমাকে জানাও যে আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ নাকি, ঠিক মতো শুনতে পাচ্ছ নাকি, আমার পেছনে যে স্ক্রিনটা আছে সেটা ঠিক মতো দেখতে পাচ্ছ নাকি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে তো আলহামদুলিল্লাহ, ঠিকঠাক না থাকলে ঠিকঠাক করতে হবে। মনে হয় ঠিকঠাক নাই, তাই ঠিকঠাক করতে করতে ধিমধাম করে আসিফ ঢুকতেছে রুমে বারবার। ওকে, আরাফাত ইসলাম জিশানকে দেখতে পাচ্ছি, তারপর ফারিহাকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম অর্পিতা, হ্যালো ভাইয়া কি অবস্থা? লামিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। রাব্বি আলম রিমন, হ্যালো কি অবস্থা ভাইয়া, কেমন আছো, কি খবর, তোমাদের দিনকাল কেমন যায়? ভাইয়া আমি এই টপিকটা একদম বুঝি না, অনেক হার্ড লাগছে। আই হোপ আজকে আপনি বুঝাই দিলে আমি বুঝবো। দেখো, শঙ্করায়ণ একটা বিশাল টপিক, ঠিক আছে? শঙ্করায়ণ প্রচুরই বড় টপিক, বাট দেন এগেইন আজকে হচ্ছে আমি ট্রাই করব যেন অ্যাটলিস্ট শঙ্করায়ণটা শুরুটা তোমাকে ধরায় দিতে, ঠিক আছে? একবার যদি আমি তোমাকে শুরু ধরায় দিতে পারি, শঙ্করায়ণ কেন হয় সেটা যদি ধরায় দিতে পারি, তারপর গিয়ে তোমরা শঙ্করায়ণ নিয়ে প্যারা হবে না। কারণ কি টাইপের শঙ্করায়ণ হচ্ছে না হচ্ছে, দেখো শঙ্করায়ণ অনেক টাইপের হয়, ঠিক আছে? আজকে যে টপিকটার নাম তোমরা জানো যে শঙ্করায়ণ, রাইট? তো শঙ্করায়ণ অনেক টাইপের হয়, বাট কি টাইপের হচ্ছে না টাইপের হচ্ছে সেইটা বের করার জন্য ফর্মুলা আছে, ইজি, 1 সেকেন্ডের মধ্যে বের করা যায় ওখানে কি টাইপের শঙ্করায়ণ হবে। বাট শঙ্করায়ণটা আসলে কি, এই বেসিকটা যেহেতু পোলাপাইন বুঝে না, তখন যা ভাবে যে দূর আমি শঙ্করায়ণ পড়বো না। দ্যাটস ওয়াই পরের যে টপিকটা ইজি ওই জায়গায় ওরা পৌঁছায় না, শুরুতেই বাদ হয়ে যায়। তো শুরুতে যেন তোমরা বাদ হয়ে না যাও, সেই জায়গাটায় আজকে আমি তোমাদেরকে ধরতে আসছি। বুঝছো, যে একদম শুরুটাই যেন তোমাদের ঠিকঠাক হয়, শুরুটা যেন বুঝতে পারো। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। শঙ্করায়ণের শুরুটা যেন তোমরা ঠিক মতো বুঝতে পারো, কেন হয়, কিভাবে হয়, আর অ্যাকচুয়ালি শঙ্করায়ণটা কি, ঠিক আছে? ওকে, আমি দেখতে পাচ্ছি যে মোসান্না হোসেন আছে, বলে আপনাকে না, আমি একজন সিএম ভাইকে দেখতে পাচ্ছি। কালকে আমি ক্লাসে আপনাকে এই টপিকটার কথাই বলেছিলাম, তাই নাকি? এই তোমরা কি পেইড ব্যাচের স্টুডেন্ট? তোমাদের ক্লাস নেই, ক্লাস টাস বাদ দিয়ে এখানে চলে আসছো? ভাইয়া আপনার পরিচয়টা দেন। হ্যাঁ, পরিচয় দিচ্ছি, নাম পরিচয় সবই দিচ্ছি। আজকে প্রথম কারা কারা একটু বলো তো। আমি একটা ইয়েস নো পোল দিচ্ছি, হ্যাঁ, যারা আজকে প্রথম ক্লাস করতেছো তারা একটু আমাকে বলো যে ইয়েস দিও। ইয়েস নো পোল যাচ্ছে, যারা আজকে প্রথম ক্লাস করতেছো তারা ইয়েস দাও, আর যারা পুরান বাচ্চা কাচ্চা তারা নো দাও। মানে আমার কোয়েশ্চেন হচ্ছে তোমরা কি আজকে প্রথম ক্লাস করতেছো? যদি হ্যাঁ হয় ইয়েস দাও, যাবে একটা পোল। একটু বুঝে নিই যে এখানে কি আমি ভদ্রভাবে থাকবো নাকি আমি আমার চেহারায় থাকবো। ইউজুয়ালি শুরুর দিকে আমি পচাই টচাই না, ইউ তো খুবই ভালো মানুষ আমি, তাই না? যারা যারা ক্লাস করছে ওরা চায় না আমি অনেকই ভালো, আমি প্রচুর ভালো। ওকে, অনেকে পেইড ব্যাচেস রয়েছে। সুভা আছে আমাদের, সুভার নাম তো জানি। আচ্ছা, অরূপ বড়ুয়া আগে করছে। আচ্ছা, অনেকে, ওকে, প্রায় 60% এর মতো আছে প্রথম ক্লাস করতেছে। এনিওয়েজ, প্যারা নাই, প্যারা নাই। ওকে, ঠিক আছে, অনেকেই পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, যে ফাতেমা পাঠান আছে পেইড ব্যাচের স্টুডেন্ট। ওকে, শুরু করি। হ্যাঁ, শুরু করার আগে যেহেতু হচ্ছে গিয়ে প্রথমবার অনেকে আসছো, আমার নাম পরিচয় দিয়ে শুরু করি। ইয়া আল্লাহ, বোর্ডে পেইড ভার্সন কিনা নাই। আচ্ছা, ওকে, এনিওয়েজ, সো আমার নাম হচ্ছে আমান ইসলাম সিয়াম। এটা আমার নাম, আমান ইসলাম সিয়াম। আমিও তোমাদের মতো স্টুডেন্ট, আমিও এখনো পড়াশোনা করতেছি। তোমাদের সমান যখন ছিলাম, বাচ্চা ছিলাম যখন, তখন হচ্ছে আমার কলেজ ছিল এনডিসি, নটরডেম কলেজে ছিলাম। আমার কলেজে কেউ থাকলে একটু জানাও। আর এখন পড়াশোনা করতেছি বুয়েটে, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, ঠিক আছে? এখন কোয়েশ্চেন করে না বা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ে ওরা তো ফিজিক্স পড়ায়, আপনি কেন কেমিস্ট্রি পড়াইতেছেন? কারণ কেমিস্ট্রি আমি পারি, তাই কেমিস্ট্রি পড়াই। অন্যরা পারে না, তাই পড়ায় না, শেষ। ঠিক আছে, শুরু করি। ওকে, জাস্ট আমার নাম মনে রাখলেই হবে, ঠিক আছে? সিয়াম। ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, আর চলে আসছো, যারা আসার চলে আসছো। তো দেখো,
ফার্স্টে শুরু করব একদম একদম শুরু থেকে শুরু করব সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন তোমরা জানো সমযোজী বন্ধন কি? যেই বন্ধনে যে দুইটা পরমাণু থাকে ওরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন তৈরি করে, ঠিক আছে? বাট কথা আছে, সমযোজী বন্ধন দুই টাইপের হইতে পারে। কয় টাইপের হইতে পারে ভাইয়া? দুই টাইপের হইতে পারে। সো দুই টাইপের সমযোজী বন্ধন আবার কি জিনিস ভাইয়া, কেমন ভাবে হয়? সো আমার সাথে সাথে একটু লিখে নাও, নোট করে নিলে ভালো হয়, নোট করে না নিলেও প্যারা নাই, তোমার ইচ্ছা, তুমি যদি দেখে মনে রাখতে পারো তাহলে তোমার ব্যাপার। আমার হাতের লেখা খারাপ, না বুঝলে আমাকে একটু বইলো। তো সমযোজী বন্ধন, ওকে ঠিক আছে। আরে ইমরান শেখ, এই 26 এর পোলাপাইনা চলে আসছে, কি অবস্থা ইমরান? আচ্ছা, তো সমযোজী বন্ধন দুই টাইপের হয়। কি কি দুই টাইপের কি ভাইয়া? দুই টাইপের কি কি বন্ধন হইতে পারে সমযোজী? একটা হচ্ছে সিগমা বন্ধন, মাথায় রাখো, একটা হচ্ছে সিগমা বন্ধন, আরেকটা হচ্ছে পাই বন্ধন। একটা কি বন্ধন? একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। লিখে রাখো, পাই লেখাটা খুবই প্রচন্ড খারাপ হয়েছে ভাই, এমন করিস না, এমন করিস না প্লিজ। বোল্ড আমাকে প্যারা দিলে কিন্তু আমার অনেক বিরক্ত লাগে। যাই হোক, পাই, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। পাই চিনো না? এই যে এই পাই, ম্যাথে যে ইউজ করো পাই, সেই পাই, ঠিক আছে? আর সিগমা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে সিগমা। এই দুই চিহ্ন, একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। সমযোজী বন্ধন বেসিক্যালি দুই টাইপের হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাই সিগমা কি আর পাই কি, কি বলতেছেন? তো মাথায় রেখো, একদম সহজ সহজ ভাষায় আমি যদি বলি, যে যেই জায়গায় সিঙ্গেল বন্ড থাকে, আল্লাহর দুনিয়ায় যত জায়গায় সিঙ্গেল বন্ড আছে সবগুলা হচ্ছে সিগমা বন্ধন, সিগমা বন্ড, সবগুলা সিগমা বন্ড। যেমন হচ্ছে কি, তুমি পানি লেখো না, পানির সংকেত কিভাবে লেখো? পানির গাঠনিক সংকেত কেমন বলতো? ছোটবেলা থেকে লিখতেছো, অক্সিজেন, দুইটা হাইড্রোজেন যুক্ত আছে অক্সিজেনের সাথে, তাই না? সো এই যে যে বন্ধনটা সিঙ্গেল বন্ড যেটা, এটাকে বলে হচ্ছে কি বন্ধন? এটাকে বলে হচ্ছে সিগমা বন্ধন। মাথায় ঢুকছে? এটা কি বন্ধন? সিগমা বন্ধন। তাইলে এই আর কেমন হইতে পারে ভাই? আর যেমন ধরো NH3, নাইট্রোজেন, তিনটা হাইড্রোজেন আছে ওর সাথে, কয়টা? তিনটা। আর নাইট্রোজেনের তো একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এগুলা কিন্তু স্কুলের পড়াশোনা, তাই আমি ডিটেলসে পড়াইতেছি না। সো এই NH3 গাঠনিক সংকেত আশা করি তোমার পারা উচিত। সো এই যে NH3, এখানে আমি কি বন্ধন দেখতে পাচ্ছি? তিনটা সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে তিনটাই হচ্ছে কেমন বন্ধন? সিঙ্গেল বন্ড মানেই কি? সিঙ্গেল বন্ড মানেই হচ্ছে সিগমা বন্ড। তাইলে মাথায় রেখো, সিগমা বন্ধন কখন হবে? যেখানে তুমি সিঙ্গেল বন্ড দেখবা, এটাই সিগমা বন্ড, ঠিক আছে? এন্ড সিগমা বন্ড নিয়ে একটা করে বৈশিষ্ট্য আমি লিখবো। সিগমা বন্ড হচ্ছে শক্তিশালী বন্ধন। কেন শক্তিশালী একটু পরে বুঝাচ্ছি। হ্যাঁ, শঙ্কুরায়নের ক্লাসে এগুলা কেন পড়াচ্ছেন? কারণ এগুলা লাগবে। ওকে, সো সিগমা বন্ধন কেমন হয়? সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন হয়, এটা এক নাম্বার জিনিস, এটা মাথায় রাখো। তাইলে আমি কি বুঝলাম? সমযোজী বন্ধনে যেই জায়গাগুলোয় একটা বন্ধন দেখতেছি সেটাই হচ্ছে সিগমা বন্ধন। আচ্ছা, তোমরা কি ছোটবেলায় পড়াশোনা করছো? এসএসসি পরীক্ষা তো দিছো, রাইট? তোমরা তো অটো না। তো তোমরা এসএসসি পরীক্ষা দিছো, আই হোপ তোমরা জৈব যৌগ পড়ছো, আশা করি। এসএসসি তে যে জৈব যৌগ ছিল, জৈব যৌগ অনেক না পারলেও অ্যালকেন অ্যালকিন তো চিনো। অ্যালকিনে সিঙ্গেল বন্ড থাকে, অ্যালকিনে ডাবল বন্ড থাকে, এটা তো জানো, এটা তো জানো, তাই না? তাহলে এটার নাম বলো তো, এটার নাম কি দেখি কেমন পারো। এটার নাম বলো। সি ডাবল বন্ড, সি এইচ এইচ এইচ, এটা পারা উচিত, এটা পারা উচিত। এটার নাম হচ্ছে অ্যালকিন, রাইট? এটার নাম কি পোলাপাইন? এটার নাম হচ্ছে অ্যালকিন, চিনি আমরা, রাইট? সো এইটার নাম যদি অ্যালকিন হয়, বুঝো, একটু একটু ভালোভাবে মাথায় ঢুকায় নাও। এটার নাম যদি অ্যালকিন হয়, তাইলে এখন আমি এখন কি করতে পারি? এটার নাম ধরো অ্যালকিন হইছে, হইছে, ভালো হইছে, খুবই ভালো, খুবই কোনো সমস্যা নাই। তাহলে এইটা যদি একটা অ্যালকিন হয়, এটার নাম কি? ইথিন। এখন এখানে আমি দেখতে পাচ্ছি একটা ডাবল বন্ড আছে, রাইট? এই যে একটা ডাবল বন্ড আছে ভাই, যেখানে যেখানে ডাবল বন্ড দেখবা মাথায় রাখবা, ওই ডাবল বন্ডের মধ্যে একটা থাকবে হচ্ছে সিগমা বন্ড। যেখানে যেখানে ডাবল বন্ড থাকবে, ডাবল বন্ডের মধ্যে একটা থাকবে সিগমা বন্ড, আরেকটা হবে হচ্ছে আমার পাই বন্ড। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাইলে আমার যেখানে ডাবল বন্ড আছে, তাইলে সেখানে কি হয়েছে? সেখানে আমার এই পাই বন্ডটা চলে আসতেছে। তাহলে পাই বন্ড কোনটা? কোনটা পাই বন্ড? দুইটাই পাই বন্ড না, একটা সিগমা আরেকটা পাই, ঠিক আছে? ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই, ওকে? আর এই সিঙ্গেল বন্ড গুলা কি? এই সিঙ্গেল বন্ড গুলা তো জানোই, সিগমা বন্ড। কার্বন হাইড্রোজেনের যে বন্ধন গুলা, এগুলা সিগমা বন্ড, এগুলো আমরা জানি, এগুলো আমরা সবাই জানি, রাইট? এগুলো জানি। ইথিন নাম, ভেরি গুড, খুবই ভালো, সাবাস, সেরা, অসাধারণ। আচ্ছা,
হ্যাঁ, অ্যালকিন তো চিনো, অ্যালকাইন চিনো, অ্যালকাইন চিনো, এটা একে চিনো, একে চিনো নাকি? দেখো, ট্রিপল বন্ড কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, একে চিনো? একেও চেনার কথা, রাইট? সো এখানে আমি দেখতেছি একটা ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, এর নাম কি? এর নাম অ্যালকাইন। আসল নাম কি? এর নাম হচ্ছে ইথাইন, রাইট? ওকে, তাইলে দেখো যেখানে আমার ট্রিপল বন্ড থাকবে, সেই ট্রিপল বন্ডের মধ্যে একটা থাকবে সিগমা বন্ড। সব জায়গায় একটা বন্ড সিগমা বন্ড হবেই, সব জায়গায় একটা বন্ড সিগমা বন্ড হবেই। যেখানে সিঙ্গেল বন্ড ওটা তো সিগমা বন্ড, হ্যাঁ। যেখানে ডাবল বন্ড ওখানেও একটা সিগমা বন্ড, যেখানে ট্রিপল বন্ড ওখানেও একটা সিগমা বন্ড। আর বাকিগুলা যতগুলা বন্ধন বাকি থাকে ওই সবগুলা কি বন্ধন? পাই বন্ধন। তাহলে এইটা পাই, এটা পাই, তাহলে একটা সিগমা দুইটা পাই। বুঝতে পারছি? সেই রকম ভাবে কার্বন হাইড্রোজেনের যে সিঙ্গেল বন্ড গুলো, এগুলো সব সিগমা বন্ড। এখন কথা হচ্ছে ভাই সিগমা বন্ড তো বুঝছি, কোনো প্যারাই নেই, চিল, সেরা, অসাধারণ, বুঝছি, কিন্তু এটার মানে কি? পাই বন্ধন হচ্ছে, এটার মানে কি? এটার মানে বুঝাইতে হলে আমার একটু ভিতরে যেতে হবে, একটু ভিতরে যাই। খেয়াল করো, প্রথমে আমি এই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন দিয়ে বুঝাবো। ওকে, দেখো কার্বনের সাথে যখন হচ্ছে গিয়ে আমার হাইড্রোজেন যুক্ত হয় CH4, এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথেন। এখানে আমি কি দেখতে পাচ্ছি? দেখো, কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন আছে। কার্বনের 4 হাতে 4টা কি আছে? কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন আছে। বুঝছি ভাইয়া? সবাই বুঝছি? ঠিক আছে। তাই কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন আছে। এখন এই হাইড্রোজেন গুলা কোন কোন, এই 4 হাতে 4টা হাইড্রোজেন আছে, এই কথাটা অ্যাকচুয়ালি কোনো সেন্স মেক করে না। এখানে আসলে ঘটছে কি? এখানে হইছে যে আমার সমযোজী বন্ধন তৈরি হয়েছে। কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে। কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছে, হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন শেয়ার করছে, রাইট? এখানে কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছে, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে। এদের মধ্যে তো একটা সমযোজী বন্ধন তৈরি হয়েছে, তাই না? এখানেও সেম ঘটনা ঘটছে, এখানেও সেম ঘটনা ঘটছে। তাহলে আমি দেখতে পাচ্ছি কার্বন ওর নিজে 4টা ইলেকট্রন শেয়ার করছে, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। কার্বন তার চারপাশে 4টা ইলেকট্রন শেয়ার করছে 4টা হাইড্রোজেনের সাথে। এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এবার কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখো। কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, কিরকম? 1s2 2s2 2p2 2p2। মাথায় রেখো, কেউ যখন বন্ধন তৈরি করে, হ্যাঁ হ্যাঁ নীলিমা বলো আপু। 11 স্কিপ করলে কিছু আসে যায় না। মিথেন তো চিনো, 11 অর্গানিক কেমিস্ট্রি পড়াইতেছি না, কিছু আসে যায় না, কোন কিছুই আসে যায় না। ওকে, তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে আসো, কিন্তু মিথেন তো চিনো। এটা না চিনলে ভাই আমি আর কি বলবো, তাহলে তুমি ক্লাস 5-এ যা ভর্তি হইতে হবে, কিছু করার নাই। বুঝছো? পেইড ক্লাস থেকে চলে আসছো, আয় হায় ক্লাস করবা না। দেখো, কার্বনে কি আছে? 1s2 2s2 2p2, এটা ওর ইলেকট্রন বিন্যাস। বাট দেখো হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা, কার্বন যে কেউ যদি ইলেকট্রন শেয়ার করে, এটা লিখে রাখা দরকার হইলে, যে কেউ যদি ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করতে চায়, তাহলে ওই ইলেকট্রনটা সিঙ্গেল অবস্থায় থাকতে হবে। ওই ইলেকট্রন জোড়বদ্ধ অবস্থায় থাকা যাবে না। মানে কি বলতে চাচ্ছেন ভাই, একটু বুঝায় দেয়। যেমন হচ্ছে দেখো, 2s এর 2টা ইলেকট্রন কিভাবে থাকে? 2s এর মধ্যে 2টা ইলেকট্রন আছে, আর 2p তে আমার 3টা ভাগ আছে, রাইট? এটা হচ্ছে px, এটা py, সবই x লিখতেছে, py, xy লিখতে পারতেছি না, পোলা ভাই আমাকে এখন বলবো আপনি প্লেতে যায় ভর্তি হন। px py, এই হচ্ছে pz, রাইট? 3টা অরবিটাল আছে p তে, আমরা এটা জানি। p তে কয়টা অরবিটাল আছে পোলা ভাই? p তে 3টা অরবিটাল আছে, এটা আমরা জানি না? সবাই জানি, সবাই ছোটবেলা থেকে শিখছি, নাকি শিখি নাই? নাকি ভুলে গেছি? ভুলে গেলে কিন্তু ভাই প্যারা হয়ে গেছে। সো p তে আমার 3টা অরবিটাল আছে, আমি জানি, আর s এ একটাই অরবিটাল আছে। তাহলে এই s এ ভাই একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, s এ আমার 2টা ইলেকট্রন আছে। s এ আমার কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে, ঠিক আছে? আর px py pz এ 2টা ইলেকট্রন কিভাবে বসবে? সবগুলাই একটা একটা করে বসবে, রাইট? হুন্ডের নীতি অনুযায়ী। এতটুকু তো তোমরা জানো আশা করি, শঙ্করায়নের ক্লাস করতে আসছো, এতটুকু তোমরা জানো, আমি এতটুকু আশা করি, যে ইলেকট্রন যখন এগুলায় বসে তখন হচ্ছে প্রথমে একটা একটা করে বসে ফিল আপ করে, তারপর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, জোড়ায় জোড়ায় বসে। প্রথমে একা একাই বসে হুন্ডের নীতি অনুযায়ী, এটা তো তোমরা জানো, স্কুল থেকে পড়ে আসছো। তাহলে খেয়াল করো ইলেকট্রন কোথায় কোথায় আছে। কার্বনের একটা ইলেকট্রন আছে px এ, একটা ইলেকট্রন আছে py এ, আর 2টা ইলেকট্রন আছে
এসে আমি তোমাকে কি বলছি, কার্বনের যদি ইলেকট্রন শেয়ার করতে হয়, কার্বনের যদি ইলেকট্রন দিয়ে কারোর সাথে বন্ধন তৈরি করতে হয়, সেই ইলেকট্রন গুলাকে অরবিটালে সিঙ্গেল অবস্থায় থাকতে হবে, জোড়া অবস্থায় থাকলে হবে না। তাহলে এই ইলেকট্রন সিঙ্গেল অবস্থায় আছে, আছে। এই ইলেকট্রন সিঙ্গেল অবস্থায় আছে, আছে। বাট এই ইলেকট্রন দুইটা কি সিঙ্গেল অবস্থায় আছে? না, একই অরবিটালে দুইজন বসে আছে, তাইলে হবে না, এরা বন্ধন তৈরি করতে পারবে না। তাহলে এখন আমার কি করতে হবে, এদের সিঙ্গেল বানাই দিতে হবে। সিঙ্গেল বানানোর জন্য কি করতে হবে, কার্বন যখন এক্সাইটেড স্টেজে চলে যায় তখন কি করে ভাইয়া বলতো, কার্বন হচ্ছে গিয়ে তখন এইভাবে একটা ইলেকট্রন বিন্যাস পায় 1s2 2s1। এই এস এর ইলেকট্রনটা লাফ দিয়ে কই যায় জানো, 2px এ একটা থাকে, 2py এ একটা থাকে, 2pz এ তো কোনো ইলেকট্রন ছিল না, এস এর একটা ইলেকট্রন লাফ দিয়ে 2pz এ চলে যায়। এক্স এর একটা ইলেকট্রন লাফ দেয়, লাফ দিয়ে কই চলে যায়, 2pz এ চলে যায়। এতটুকু কি বুঝতে পারছি ছোট্ট বন্ধুরা? সবাই বুঝছি? সবাই ক্লিয়ার? মাথায় ঢুকছে? ভেরি গুড। এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আর কোনো প্যারাই নাই, জীবন সহজ, জীবন সুন্দর হয়ে গেছে। সো তাহলে আমার 2s এ একটা ইলেকট্রন ছিল, 2px এ একটা ইলেকট্রন ছিল, 2py এ একটা ইলেকট্রন ছিল, 2pz এ একটা ইলেকট্রন চলে গেছে। এস থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে 2pz এ চলে গেছে। এই পর্যন্ত কে কে বুঝো নাই বলো? এই পর্যন্ত বুঝলে জীবন অনেকটুকু সহজ হয়ে গেছে। এই পর্যন্ত বুঝলে জীবন অনেকটুকু সহজ হয়ে গেছে। আমি একটা কথা বলি, রেহানুর রহমান অর্ক, আমাদের এখানে কিছু কিছু হাইজিন আমরা মেনটেন করি, ঠিক আছে? কিছু হাইজিন আমরা মেনটেন করি, স্পেশালি ল্যাঙ্গুয়েজের কিছু হাইজিন মেনটেন করি। অর্ক, বুঝতে পারছি ভাইয়া? সব জায়গায় তো সব ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায় না। তুমি হয়তো বাসায় ইউজ করো এই টাইপের ল্যাঙ্গুয়েজ, বা তুমি তোমার বাবা মার সামনে হয়তো ইউজ করো, দ্যাটস ওয়াই তুমি সেই অডাসিটি দেখাচ্ছ তোমার টিচারের সামনে সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করার। সো তুমি যেই ল্যাঙ্গুয়েজ তোমার বাসায় তোমার বাবা মার সামনে ইউজ করতেছো, তোমার বাসার পরিবেশ আমি জানি না, সেই ল্যাঙ্গুয়েজ সব জায়গায় গিয়ে ইউজ করো না, ঠিক আছে? সব জায়গায় নোংরা করতে হয় না। আমরা আমাদের প্রাত্যহিক দিনের কাজ কারবার যেগুলা ওয়াশরুমে সারতে হয় সেগুলো ওয়াশরুমে সারি, জায়গায় জায়গায় যে সারি না, তাই না? তুমি বুঝতে পারছো আমি কি বলছি অর্ক, রাইট? সো তুমি ব্যান খাইছো, ডেমো ক্লাসে এসে ব্যান খাওয়া উচিত হয় নাই, বাট খায়া গেছো, কি করার। আমি কখনো ব্যান করি না। আমার পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট আছে, ওদেরকে জিজ্ঞেস করে, আমার ব্যান করার অভ্যাস নাই। ক্লাসে মানুষ স্প্যামিং করলেও আমি ব্যান করি না। বাট নীলিমা দে ভাইয়া, মেহেদী হাসান শ্রাবণ ভাইয়া, আমার মনে হচ্ছে আজকে মন খারাপ। হ্যাঁ, কে বলছে তোমার মন খারাপ? ভাই আমি পেইড ব্যাচে ক্লাস করতে পারো, পেইড ব্যাচে পড়াবো, প্যারা নেই। সো এতটুকু বুঝতে পারছো? সবাই বুঝছি? ভেরি গুড, সেরা। তাইলে খেয়াল করো, 1s2 2s1 2px1 2py1 2pz1, আমার হচ্ছে 4টা সিঙ্গেল ইলেকট্রন ক্রিয়েট হয়ে গেছে না? মাহিম, মাহিম বুঝো নাই? মাহিম বুঝো নাই? আচ্ছা মাহিম খেয়াল করো, এসে আমার দুইটা ইলেকট্রন ছিল, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস তো বুঝছো, পিএক্স একটা আছে, পিওয়াই একটা আছে। এখন এসে যে দুইটা ইলেকট্রন আছে, এদের হচ্ছে গিয়ে আমার এরে আমি বন্ধন গঠনে অংশগ্রহণ করাইতে পারবো না, কিন্তু আমি দেখতেছি কার্বনের 4টা ইলেকট্রনই বন্ধনে অংশ নিছে। তাহলে এই দুইটা কিভাবে বন্ধনে অংশ নিছে? আমার এদেরকে সিঙ্গেল করতে হবে। সিঙ্গেল করার জন্য আমি কি করছি, এস থেকে একটা ইলেকট্রন নিয়ে গিয়ে পি জেড এ ফেলাই দিছি। এস থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে পি জেড এ যায়, ঠিক আছে? আমি ফেলাই নাই, প্রকৃতিতে এভাবেই হয়, আমরা জাস্ট এক্সপ্লেইন করার ট্রাই করতেছি। বুঝছি? মাথায় ঢুকছে? ওকে। তাহলে দেখো 2s এ একটা ইলেকট্রন পি এভাবে 4টা ইলেকট্রন ক্রিয়েট হয়ে গেছে, ডান। তাইলে এবার হচ্ছে আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, তোমরা কি প্রত্যেকটা অরবিটালের শেপ জানো? প্রত্যেকটা অরবিটাল দেখতে কেমন হয় এটা কি তোমরা জানো? এটা নিয়ে কি তোমাদের আইডিয়া আছে? যদি আইডিয়া না থাকে আমি তোমাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এই যে 2s যে অরবিটালটা না, আমার মনে হয় তোমাদের আইডিয়া আছে। 2s অরবিটালটা হয় হচ্ছে স্ফিয়ারের মতো গোল, স্ফিয়ারের মতো গোল হয়। এস, সব এস অরবিটাল স্ফিয়ারের মতো গোল হয়, ঠিক আছে? ফুটবল খেলছো, ওই ফুটবলের মতো গোল হয়, একদম গোলক একটা। ওকে। আর পি যেটা আছে, মাথায় রাখো, পি যেটা আছে ওরা কেমন হয়, পি এর কিন্তু আমি দেখতেছি এক্স লেখা, ওয়াই লেখা, জেড লেখা। তোমরা মনে হয় এতদিনে অ্যাক্সিস নিয়ে বুঝে গেছো। এতদিনে তোমাদের অ্যাক্সিস নিয়ে আইডিয়া আছে যে হচ্ছে ভাই ধরো এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, লেটস সে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ আমি ধরবো না, আর আমার হচ্ছে এটা ত্রিমাত্রিক একটা অক্ষ আমার ব্যবস্থা আমার ক্রিয়েট করতে হবে। তাইলে কি হয়েছে, এটা হচ্ছে এক্স অক্ষ, ওকে?
ওয়াই অক্ষ হচ্ছে বোর্ডের ভিতরে ঢুকে গেছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ কেমন হয়েছে, বোর্ডের ভিতরে ঢুকে গেছে। আর এটা হচ্ছে আমার জেড অক্ষ, উপরে উপরের দিকে বোর্ড বরাবর। সো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, আর ওয়াই অক্ষ বোর্ডের ভিতরে ঢুকে গেছে। এটা তো তোমরা জানো, আশা করি তোমরা জানো, রাইট? সো এই পুরাটা হচ্ছে এক্স অক্ষ। আমি একটু রং চেঞ্জ করে দিই। সো এক্স অক্ষ হচ্ছে সবুজটা, এক্স অক্ষ হচ্ছে সবুজটা, ওয়াই অক্ষ হলুদটাই থাক, আর জেড অক্ষ হচ্ছে সাদাটা। ওকে, ঠিক আছে। এবার খেয়াল করো পি, পি যে অরবিটাল গুলো আছে এটা শেপ কেমন। পি অরবিটাল যেটা যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর থাকে সেটাকে আমরা বলি হচ্ছে পি এক্স। সেটা শেপ হচ্ছে এরকম, ডাম্বল। পি এর শেপ ডাম্বলের মতোই, বুঝতে পারছি? তো পি এই যে ডাম্বলের মতো। ডাম্বল জিমে গেছো কেউ জীবনে? জিমে না গেলেও দেখছো না মানুষজন একটা এরকম একটা জিনিস নিয়ে এরকম উঠাইতে থাকে উঠাইতে থাকে। তো মাঝখানে হচ্ছে ধরা যায় আর দুই পাশে এরকম গোল্লা গোল্লা থাকে, ওয়েট থাকে যে জায়গায়। তো এরকম এক দুই পাশে গোল্লা, মাঝখানে চিকন, এই জায়গায় ধরে তুমি উঠাইতে পারবা এরকম। ডিম্বাকার না, ডিম্বাকার না, এটাকে বলে ডাম্বেল আকার। ঠিক আছে, ডাবল ডাম্বেল এটাকে বলে না ভাইয়া, ডি অরবিটাল ডাবল ডাম্বেল। এটা পি ডাবল ডাম্বেল না। ডাবল ডাম্বেল মানে দুইটা ডাম্বেল, ডি তে দুইটা দুইটা করে ডাম্বেল থাকে আর পি তে একটা ডাম্বেল থাকে। ওকে, আচ্ছা। আর ওয়াই কেমন হবে? ওয়াই ও সেম, জাস্ট ওয়াই অক্ষ বরাবর হবে। মানে এই যে 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 এই ডাম্বেলটা যেটা আছে, হলুদ যে ডাম্বেলটা আছে, এটা বোর্ডের ভিতরে ঢুকে গেছে। হলুদ ডাম্বেলটা কেমন হবে? বোর্ডের ভিতরে ঢুকে গেছে। ওকে, আর যে সাদা ডাম্বেলটা আছে সেটা হচ্ছে এভাবে আছে। তাইলে কার্বনের ইলেকট্রন গুলা কিভাবে ঘুরতেছে, কোন জায়গায় ঘুরতেছে এটা বুঝতে পারছো? পি এক্স এ যে ইলেকট্রন গুলা আছে তারা হচ্ছে সবুজ বরাবর ঘুরতেছে, সবুজ বরাবর আছে। পি ওয়াই এ যেটা আছে তারা হচ্ছে হলুদ বরাবর ঘুরতেছে, হলুদ বরাবর দৌড়াদৌড়ি করতেছে। আর পি জেড এ যে ইলেকট্রন গুলো আছে তারা হচ্ছে এই যে এই বরাবর ঘোরাঘুরি করতেছে। এতক্ষণ ইলেকট্রন ছিল না জেড এ, বাট এখন চলে আসছে। আর পি এস এর ইলেকট্রন কেমন? এই যে এরকম গোল হয়ে আসছে। পি এস এর ইলেকট্রন কেমন? এরকম গোল। ওকে, এখন কার্বনের সাথে যুক্ত হচ্ছে কে? কার্বনের ব্যাপার স্যাপার রকম সকম, এটা কি হয়ে গেল আমার সাথে? এগুলো কি হয় ভাই? আচ্ছা, কার্বনের ব্যাপার স্যাপার রকম সকম আমরা বুঝে গেছি। কার্বন নিয়ে আমাদের কোনো প্যারা নাই, রাইট? তো কার্বন নিয়ে যখন প্যারা নাই তখন হচ্ছে গিয়ে কাহিনী শুরু হবে এবার আমাদের হাইড্রোজেন নিয়ে। কার্বন কিভাবে আছে না আছে আমরা বুঝে গেছি। কার্বন নিয়ে আমাদের জীবন অনেক খুশি, আমরা খুশি, আমাদের মন ভালো। কার্বন নিয়ে আমাদের মনে কোনো আর কষ্ট নাই। কার্বন নিয়ে যদি কষ্ট না থাকে তাহলে কাকে নিয়ে কষ্ট থাকবে? এবার হাইড্রোজেনকে নিয়ে। এবার আসো, হাইড্রোজেন নিয়ে একটু কষ্ট পাই। হাইড্রোজেনকে নিয়ে আসো। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেমন? 1s1 শেষ। হাইড্রোজেন নিয়ে কষ্ট এখানেই শেষ। 1s1, একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন এরকম গোল্লা জায়গায় ঘুরতেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এইবার ভাইয়া দেখো ঘটনাটা কিভাবে ঘটবে যখন কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন গঠন হয়। তাইলে দেখো কার্বনের এই 2s1 এর সাথে একটা হাইড্রোজেন আসে যার 1s1 এর ইলেকট্রনটা আসে। কার্বনের এই 2px এর সাথে আরেকটা হাইড্রোজেন আসে, ওই হাইড্রোজেনেরও 1s1 এর ইলেকট্রনই আসতেছে, 1s এর যে ইলেকট্রন সেটাই আসতেছে। পি ওয়াই এর যে কার্বনের ইলেকট্রনটা সেটার সাথে এই যে আরেকটা হাইড্রোজেন আসতেছে, এই যে এখানে আরেকটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন, রাইট? সো একটা হাইড্রোজেনের 1s1, একটা হাইড্রোজেনের ইলেকট্রন 2s এর সাথে শেয়ার করতেছে। এই যে দেখো কার্বন কয়টা ইলেকট্রন, আমি কিন্তু বোর্ডটা খায় ফেলাবো, একদম খায় ফেলাবো এই বোর্ড। এই যে দেখো কার্বন, কার্বনের কয়টা ইলেকট্রন? চারটা ইলেকট্রন না? চারটা ইলেকট্রন কার্বন শেয়ার করতেছে কার সাথে? চারটা হাইড্রোজেনের সাথে, চারটা হাইড্রোজেনের সাথে, চারটা হাইড্রোজেনের সাথে। এই যে দেখো কার্বনের চারটা ইলেকট্রন, এই চারটা ইলেকট্রন। তাহলে একটু বুঝো, কার্বনের একটা ইলেকট্রন হচ্ছে কি 2s1, রাইট? এটা যদি আমি আরো বড় করে আঁকি তাহলে আরো ভালোভাবে বুঝবা। বন্ধন গঠন যখন বুঝে যাবা তখন দেখবা জীবন অনেক সহজ হয়ে গেছে। এই যে কার্বন, কার্বনের এটা একটা ইলেকট্রন, এটা দুইটা ইলেকট্রন, এটা তিনটা ইলেকট্রন, এটা চারটা ইলেকট্রন, তার সাথে আছে হচ্ছে চারটা হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। কার্বনের চারটা ইলেকট্রন কি সবাই এক জায়গায় আছে? না, কার্বনের একটা ইলেকট্রন আছে দেখো কোথায়, 2s এ। একটা ইলেকট্রন আছে কোথায়, 2px এ, এটা 2px এর ইলেকট্রন। একটা ইলেকট্রন আছে 2py এ, এই যে এটা ধরো 2py এর ইলেকট্রন, আর এটা ধরো 2pz এর ইলেকট্রন। বুঝছো কার্বনের এই চারটা ইলেকট্রনের পরিচয়, কে কোথায় আছে? আর তার সাথে চারটা হাইড্রোজেনের সবগুলার 1s1 এসে যুক্ত হচ্ছে। দেখো 1s, এটার 1s, এটাও 1s এ আছে, সবাই 1s এ আছে। হাইড্রোজেনের চারটা ইলেকট্রনই 1s এ আছে। বুঝতে পারছি?
মাথায় ঢুকছে? তাহলে এই যে দেখো হাইড্রোজেনের 4টা 1s এসে এই যে 1s এর ইলেকট্রনটা এসে কার্বনের 4টা অরবিটালের সাথে যুক্ত হয়ে গেছে, 4টা অরবিটালের ইলেকট্রনের সাথে শেয়ার করছে। এইভাবেই মূলত বন্ধনটা তৈরি হয়। ঠিক আছে, এখন এই যে শেয়ারটা হইতেছে কিভাবে হইতেছে ভাইয়া? তাহলে দেখো, তাইলে এবার আসো, এবার আমরা পরেরটায় যাই। যে আমার কোয়েশ্চেন হচ্ছে লেটস সে এটা হচ্ছে কার্বনের 2s এর যে ইলেকট্রনটা ছিল, এটা হচ্ছে কার্বনের এই যে 2s এর ইলেকট্রনটা, 2s এর শেপ কেমন এরকম। তার সাথে কে আসতেছে? তার সাথে আসতেছে হচ্ছে হাইড্রোজেনের 1s1, এই যে 1s এর ইলেকট্রন আসতেছে, রাইট? সো এরা তো এসে একটা ইলেকট্রন একটা আরেকটার সাথে শেয়ার করতেছে। সো তখন কি হয় জানো? তখন হচ্ছে একটা অরবিটাল আরেকটা অরবিটালের মধ্যে ঢুকে যায়। এই ঘটনাটাকে বলে হচ্ছে অধিক্রমণ। এই যে আমি বললাম না 2s এর সাথে 1s এর বন্ধন তৈরি হয়েছে, এই যে দেখো 2s এর সাথে এই যে 2s এর ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের 1s এর বন্ধন তৈরি হচ্ছে। বন্ধনটা কিভাবে তৈরি হচ্ছে? 2s ও একটা গোল্লা, 1s ও একটা গোল্লা, একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে। এইটাকে বলা হয় হচ্ছে অধিক্রমণ। এই যে দেখো এই জায়গাটা, এই যে ওই জায়গাটায় অধিক্রমণ এরিয়া, বুঝছো? তারপর ধরো 2px, 2px কেমন ছিল? এরকম ছিল, এরকম ছিল 2px, রাইট? সেখানে এসে কি হয়েছে? এটা 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 ধরো 2px, সেখানে কে আসছে? সেখানে আরেকটা হাইড্রোজেনের 1s আসছে, এসে হচ্ছে এই যে এইভাবে বন্ধন গঠন করছে। এই যে দেখো এরা একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে। এই ঘটনাটাকে বলে হচ্ছে অধিক্রমণ। বুঝতে পারছি? বুঝতে পারছি। আবার দেখো আবার কি হবে? আবার হচ্ছে যে ধরো 2py কেমন ছিল? এই যে বোর্ডের মধ্যে ঢুকে গেছিল না? তো বোর্ডের মধ্যে ঢুকে গেছে, ওই দিক দিয়ে একটা 1s আসছে, এসে এই জায়গাটা অধিক্রমণ হয়েছে। এটা হচ্ছে 2py এর সাথে অধিক্রমণ, এই যে 2py, আর ওইদিকে আছে হচ্ছে আমার হাইড্রোজেনের 2s 1s, সরি। বুঝতে পারছো? সেম ভাবে জেড এর সাথে ওই একই ঘটনা ঘটছে। 2pz এর যে ইলেকট্রন, এই যে এটা হচ্ছে 2pz, সেখানে একটা হাইড্রোজেনের 1s আসছে, এই যে হাইড্রোজেনের 1s আসছে, এসে এখানে অধিক্রমণ হয়েছে। এই যে ভাইয়া এই যে অধিক্রমণ গুলা যে হইলো, একটা আরেকটার মধ্যে ঢুকে গেল, প্রত্যেকটার মধ্যে মুখোমুখি ঢুকে গেছে না? এখানে মুখোমুখি ঢুকে গেছে, এখানে মুখোমুখি ঢুকে গেছে, এই যে একটা একটার মধ্যে মুখোমুখি ঢুকে গেছে, এখানে মুখোমুখি ঢুকে গেছে। এই ঘটনাগুলাকে বলা হয় হচ্ছে মুখোমুখি অধিক্রমণ। একটু লেখো, একটা আরেকটার মধ্যে যে ঢুকে যাইতেছে এই ঘটনাকে কি বলা হয়? মুখোমুখি অধিক্রমণ। মুখোমুখি অধিক্রমণ বলে এদেরকে, বুঝছো? আর এই যে মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধনগুলা এদের তৈরি হচ্ছে, এই যে যেমন ধরো এখানে একটা বন্ধন তৈরি হয়েছে, এই যে এখানে 2s1 আর 1s এর মধ্যে একটা মুখোমুখি অধিক্রমণ হয়েছে। এই মুখোমুখি অধিক্রমণটা কই হয়েছে? এই যে, রাইট, এখানে একটা বন্ধন তৈরি হয়েছে। তারপর px আর 1s এর মধ্যে মুখোমুখি অধিক্রমণ হয়েছে, এই যে px আর 1s এর মধ্যে মুখোমুখি অধিক্রমণ হয়েছে, বন্ধন তৈরি হয়েছে। তারপর হচ্ছে এখানে একটা মুখোমুখি অধিক্রমণ হয়েছে, বন্ধন তৈরি হয়েছে। এখানে আরেকটা মুখোমুখি অধিক্রমণ হয়েছে, বন্ধন তৈরি হয়েছে। এই যে বন্ধনগুলা তৈরি হইলো, পোলাবাইন বুঝো 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 বুঝো, এই যে বন্ধনগুলা তৈরি হইলো মুখোমুখি অধিক্রমণের ফলে, এই বন্ধনগুলাকেই বলে হচ্ছে, বলতে পারবা, সিগমা বন্ধন। বুঝতে পারছো? গট ইট? এই যে মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধনটা তৈরি হয়েছে, সেই বন্ধনকে বলা হয় কি? সিগমা বন্ধন। সবাইকে বুঝতে পারছি? সবার কি মাথায় ঢুকছে? সবাই বুঝছি মুখোমুখি সিগমা বন্ধন আসলে কি? সিগমা বন্ধন যে আমি বললাম শক্তিশালী কেন? কারণ একটা একটার মধ্যে ঢুকে যেতেছে, একটা একটার মধ্যে ঢুকে যেতেছে, তাই হচ্ছে কি কি হয়? তাই হচ্ছে কি এটা কেমন হয়? শক্তিশালী বন্ধন। সবাই কি বুঝছো? সবার কি মাথায় ঢুকছে? এইটাই সিগমা বন্ড, এক্স্যাক্টলি। এই তো সবাই বুঝে গেছো, শাবাশ। সামি আহমেদ না 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 করতেছে কেন? একটা ইয়েস নো পোল দিব, সবাইকে একটু বলবা বুঝছো নাকি? বুঝলে ইয়েস দিও, হ্যাঁ? যারা গল্প করতেছে তারা কিছু দিও না, তারা বসে থাকো। শুধু বন্ধন না ইমরান, সিগমা বন্ধন।
ভেরি গুড, শাবাশ। এতটুকু যদি ক্লিয়ার হয়, এতটুকু যদি ক্লিয়ার হয় পোলাপাইন, তাইলে শেষ, পড়া শেষ। এইবার আমি শঙ্করায়নে ঢুকে যাব, পাশাপাশি অধিক্রমণে পরে আসছি। সিগমা বন্ধন হইছে ভাইয়া, বাট একটা সমস্যা হয়েছে এখানে। পোল গেছে তো ভাইয়া, যারা বুঝো নাই তারা কোন জায়গাটা বুঝো নাই একটু বলবা, কোন জায়গাটা বুঝো নাই? ক্লিয়ার, ওকে গুড, অনেকে বুঝছো। আচ্ছা বলা ভাই বুঝিস, আমি মাঝে মাঝে তুই তোকারি করে বলি, আমি আগে হচ্ছে তুই করে বলতাম যখন পড়াতাম, এখন তোমরা অনেক ছোট তাই তুই করে বলি না, পরে মাইন্ড করবা। তো ব্যাপারটা খেয়াল করো, এই বন্ধনের ব্যাপারটা তোমরা জানতা, ছোটবেলা থেকেই জানতা, কার্বন হাইড্রোজেনের CH4 কার্বন হাইড্রোজেন বন্ধন হয়, এটা তোমরা জানতা। এরকম ইলেকট্রন শেয়ার করে বন্ধন হয়, এটাও তোমরা জানতা। এটা জানলে জানতে পারো, বা যারা জানতা না তারা আজকে জানছো যে বন্ধনটা আসলে কিভাবে হয়। এই যে ইলেকট্রন যে শেয়ার করতেছে 2s এর সাথে 1s, কার্বনের 2s এর ইলেকট্রন একটা হাইড্রোজেনের 1s এর সাথে ইলেকট্রনের সাথে শেয়ার হয়েছে, ঠিক আছে। কার্বনের এই যে চারটা ইলেকট্রন চার জায়গায় আছে, একটা 2s এ আছে, একটা 2px এ আছে, একটা 2py এ আছে, একটা 2pz এ আছে, ঠিক আছে। সবগুলোর সাথে হাইড্রোজেনের 1s এর ইলেকট্রন এসে যুক্ত হয়েছে। তার মানে দেখো 2s, কার্বনের 2s এর সাথে হাইড্রোজেনের 1s এর ইলেকট্রনের একটা বন্ধন তৈরি হয়েছে। এই বন্ধনটা কিভাবে তৈরি হয়েছে দেখো, 2s এর শেপ কেমন গোল, 1s এর শেপ কেমন গোল, বন্ধন তৈরি হয়েছে মানে কি হয়েছে, একটা অরবিটাল আরেকটা অরবিটালের মধ্যে ঢুকে গেছে। বন্ধন তৈরি হয়েছে মানে কি হয়েছে, এই 2s যে অরবিটালটা 1s যে অরবিটালটা একটা একটার মধ্যে ঢুকে গেছে। এখন এই ইলেকট্রন গুলা দেখো, এই ইলেকট্রন যদি ঢুকে যায় তার মানে এই ইলেকট্রন এখন কই ঘুরতেছে, এখানেও ঘুরতেছে, এখানেও ঘুরতেছে, এদের মাঝখানে একটা কমন জায়গাতেও ঘুরতেছে। তো ব্যাপারটা হচ্ছে এই দুইটা মিলে গেছে একসাথে, দুইটা কি হয়ে গেছে একসাথে মিলে গেছে। এটা কি বুঝতে পারছো? এটা কি মাথায় ঢুকছে? ক্লিয়ার? আচ্ছা, যুক্ত হয়ে গেছে মানে বন্ধন তৈরি হয়েছে। এটা কার্বনের অরবিটাল, এটা হাইড্রোজেনের অরবিটাল, দুইটা অরবিটাল একটা একটার মধ্যে ঢুকে গেছে মানে বন্ধন তৈরি হয়েছে। এটা কোন বন্ধনটা? এই যে এই বন্ধনটা, প্রথম ছবি যেটা এই যে 2s আর 1s এর, এটা হচ্ছে এই বন্ধনটা তৈরি হয়েছে, ঠিক আছে। ক্লিয়ার? ওকে। এরপর সেকেন্ড ছবি যেটা 2px আর একটা s এর মধ্যে, এই 2px এর সাথে একটা গোল্লা এসে যুক্ত হয়েছে, এটা 1s হাইড্রোজেনের। এই যে 2px এর সাথে যে হাইড্রোজেনের 1s এর যে বন্ধনটা, সেটা এই ছবিতে দেখতে পাচ্ছ, সেটাই এই ছবিতে দেখতে পাচ্ছ। 2py এর সাথে হাইড্রোজেনের 1s এর যে বন্ধনটা, সেটা এই ছবিতে দেখতে পাচ্ছ। আবার 2pz এর সাথে হাইড্রোজেনের 1s এর যে বন্ধনটা, সেটাই নিচের ছবিতে দেখতে পাচ্ছ। গট ইট? বুঝছি? মাথায় ঢুকছে? ওকে। এবার একটা সমস্যা হয়ে গেছে। এরকম যদি হয় ভাইয়া, তাহলে একটা সমস্যা আছে। সমস্যাটা কি এবার আমি বলি, শুনো। শঙ্করায়নের কনসেপ্টটা কেন আসছে এবার সেটা বুঝো। খেয়াল করো, আমাকে একটা জিনিস বলো, এখানে যে কয় টাইপের বন্ধন দেখতে পাচ্ছ? একটা, দুইটা, তিনটা, আর এই যে এখানে আছে হচ্ছে 2pz, 2pz আর এটা হচ্ছে 1s। এই চারটা, মোট চারটা বন্ধন দেখতে পাচ্ছ। কার্বনের ওই কার্বন হাইড্রোজেনের এই চারটা বন্ধনের ছবি এখানে আছে। এই চারটা বন্ধন কি সেম? এই চারটা বন্ধন কি ভাই সেম? বলো তো, আমাকে একটা ছোট্ট করে জিনিস বলো, এই চারটা বন্ধন কি সেম হবে? একই বন্ধন হবে? কারণ খেয়াল করো, এই বন্ধন একটা ডাম্বলের সাথে একটা গোল্লার বন্ধন, ঠিক আছে। এটাও একটা ডাম্বলের সাথে একটা গোল্লার বন্ধন, ঠিক আছে। এদের এই যে বন্ধন এরিয়া, এই যে অধিক্রমণ এলাকা যেটা, সেটা সমান। এখানেও একটা ডাম্বলের সাথে একটা গোল্লার বন্ধন, এটাও সেম। এই তিনটা সেম, বাট এখানে দেখতে পাচ্ছি একটা গোল্লার সাথে আরেকটা গোল্লার বন্ধন, এটা কি সেম? তিনটা কি সেম হইছে ভাইয়া? না। মানে চারটা কি সেম হইছে? অ্যান্সার হচ্ছে না। এই তিনটা সেম, বাট এ হচ্ছে কি আলাদা করে গেছে। এটা কি বুঝছো? এটা কি সবাই বুঝছো যে চারটা বন্ধন দেখতে সেম হয় নাই? চারটা বন্ধন যে সেম দেখতে হয় না, এটা কি বুঝতে পারছো? এক একটা বন্ধন এক এক রকম হয়েছে, রাইট? অ্যাক্সিস আলাদা হোক, অ্যাক্সিস প্যারা নাই, বাট সমস্যা হচ্ছে যে এই যে দেখো, এইটা একটা ডাম্বেলের সাথে একটা গোল্লার বন্ধন, সেম, প্যারা নাই। এটাও একটা ডাম্বেলের সাথে একটা গোল্লার বন্ধন, প্যারা নাই, সেম। ডাম্বেলের সাথে গোল্লার বন্ধন, সেম। অ্যাক্সিস আলাদা, এক একটা এক এক অক্ষে এক এক দিকে ঘুরে আছে, ঘুরে থাক, প্যারা নাই। কথা হচ্ছে এই তিনটা, এরা একই রকম, এক একজন এক এক দিকে ঘুরে আছে, ওকে আছে, থাকুক। কিন্তু এই তিনটা আর এইটা কি সেম? অ্যান্সার হচ্ছে না, কারণ এখানে গোল্লার সাথে গোল্লার বন্ধন হয়েছে, রাইট? গোল্লার সাথে গোল্লার বন্ধন আর ডাম্বেলের সাথে গোল্লার বন্ধন কিভাবে সেম হইতে পারে? সেম হইতে পারে না।
তো সেম হবে না। বাট আমরা দেখছি দেখো এখানে আরো অনেক কথা আছে বলবো, বলি একটু দেখো, যখন একটু দেখলেই বুঝতে পারবা ডাম্বেলের সাথে যে গোল্লার বন্ধন যখন হয়েছে, দেখো এখানে যতটুকু বন্ধন, এই যে অধিক্রমণ এলাকা মানে কি, এই যে কমন এলাকাটা, মাঝখানের যে কমন এরিয়াটা, এখানে কমন এরিয়াটা যতটুকু, এখানে কমন এরিয়াটা কি সেম? দুই জায়গার কমন এরিয়াটা সেম নাকি বলো? বন্ধন এলাকা সেম না, রাইট? তো সবকিছুর পর তুমি বুঝতেছো যে এই দুইটার মধ্যে বন্ধন যেমন শক্তিশালী হবে, এই দুইটার মধ্যে বন্ধন যেমন শক্তিশালী হবে, দুইটা বন্ধন আলাদা আলাদা হবে, কোনোটা শক্তিশালী হবে কোনোটা দুর্বল হবে, এটা তো বুঝতেছো, রাইট? এতটুকু বুঝতেছো। তার মানে এই বন্ধনের যে শক্তি আর এই বন্ধনের যে শক্তি দুইটা আলাদা, দুইটা বন্ধন শক্তি আলাদা হবে, এতটুকু বুঝছো? যে এই বন্ধন যেমন জোরে লেগে থাকবে, এই বন্ধন যেমন জোরে লেগে থাকবে, তো ওদের যে শক্তি, যে বন্ধন শক্তি, একজন আরেকজনকে ধরে রাখার অ্যাবিলিটি, এটা আলাদা হবে, অবভিয়াসলি আলাদা হবে, রাইট? তো এই যে আলাদা হইল, এই যে আলাদা হওয়ার যে ব্যাপারটা, একটু বুঝো। এখন কথা হচ্ছে, আমি যখন মিথেনকে দেখতেছি, কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি যে জিওমেট্রিক্যাল শেপ ঠিক হয় নাই, 4টা হাতে যে 4টা কার্বন আছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 4টা বন্ধন আছে, রাইট? 4টা বন্ধন আছে। এই 4টা বন্ধনের মধ্যে তার মানে 3টা বন্ধন সেম, একটা বন্ধন আলাদা, এটাই তো। এটা তো CH4 এরই বন্ধন আঁকছি আমি। এই যে দেখো, এইটা হচ্ছে SS বন্ধন, তার মানে এই বন্ধনটা আলাদা, এস এর সাথে এস এর যে বন্ধনটা এটা আলাদা, বাকি 3টা বন্ধন সেম। এটাই তো কথা, এটাই তো বুঝলাম আমরা, যে যখন এস এর সাথে এস হচ্ছে তখন এরকম দেখতে হচ্ছে, আর পি এর সাথে এস, এখানেও পি ওয়াই এর সাথে এস, এখানেও পি এর সাথে এস, এই 3টা আবার একরকম। তাহলে এটা আলাদা, একটা বন্ধন আলাদা, বাকি 3টা একই রকম, এটা তো আমরা বুঝছি। তো একটা যদি আলাদা হয়, ভাইয়া বুঝো 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 বুঝো, একটা যদি আলাদা হয় তাহলে আমি আবার এটাও বুঝছি যে এই একটার বন্ধন শক্তি আলাদা হবে, 3টার বন্ধন শক্তি সেম হবে, এটাই তো আমি বুঝতে পারতেছি। কিন্তু ভাইয়া এইখানে আসছে হচ্ছে আমাদের মজার একটা ঘটনা, দেখা গেছে কার্বনের 4টা বন্ধনে, কার্বন হাইড্রোজেনের 4টা বন্ধনে বন্ধন শক্তি সেম, বন্ধন শক্তি সেম, বন্ধন দূরত্ব সেম, সবকিছু সেম। তাহলে এমন তো হওয়ার কথা না, এমন তো কোনোভাবেই হইতে পারে না, যে কারণ আমি দেখতে পাচ্ছি আমার সামনে আছে যে ও আলাদা, রাইট? এটা কি বুঝতে পারতেছো? একটা আলাদা হওয়ার কথা, তাইলে 4টা সেম হইলো কেন? এই ভাই 4টা সেম এটা জানা গেছে কেমনে? এইটা এক্সপেরিমেন্ট থেকে আসছে, এই বন্ধন শক্তির ব্যাপারটা এক্সপেরিমেন্ট থেকে আসছে, যে পরে দেখা গেছে, এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে আরে ভাই না তো, এখানে এই বন্ধন এই বন্ধন এই বন্ধন এই বন্ধন, প্রত্যেকটা বন্ধন শক্তি সেম। শুধু বন্ধন শক্তি সেম না, এদের মধ্যে বন্ধন দূরত্বও সেম। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া আমি তো দেখতেছি 4টা বন্ধন আলাদা, মানে 3টা সেম একটা তো আলাদা, তাহলে ওই একটা সবার মতো সমান হয়ে গেল কেমন করে, সবারটা সেম হয়ে গেল কেমন করে? এইখান থেকে আসছে হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের আইডিয়া। হাইব্রিডাইজেশনের আইডিয়াটা এখান থেকে ডেভেলপ করছে, বুঝতে পারছো যে কি হয়? বুঝতে পারছো? তার মানে কিছু একটা ঘটে, যেই কারণে এরা সবাই কার্বনের, এখানে ঘটনাটা ঘটাইছে কে আমাকে একটু বুঝো। গোলগুলো আলাদা জায়গায় হবে, কিসের গোলগুলো আলাদা জায়গায় হবে? মানে হ্যাঁ, এটা আমি যেটা বলতে চাচ্ছি যে এটারটা সবসময় আলাদা হবে, বাট দেখা গেছে আলাদা হয় না। তো আলাদা হয় না কেন? দেখো, বন্ধন শক্তি এখানে আলাদা হইছে কেন? মানে আমরা এটা বাদ দাও, পরে দেখা গেছে সেম, এটা পরে ভুলে যাও। আমরা দেখতেছি যে এই 3টা সেম, এই একটা আলাদা, এই একটা আলাদা হইলো কার দোষে? কার্বনের দোষে না হাইড্রোজেনের দোষে বলো? একটা কোয়েশ্চেন দেই, কার্বন আর হাইড্রোজেন, অপশন হচ্ছে এ আর বি। আমাকে বলো, এই যে 3জন একই হইলো, একজন আলাদা পড়ে গেল, এই ঘটনাটা ঘটছে কার দোষে? কার্বনের দোষে না হাইড্রোজেনের দোষে? তোমাদের মতামত দাও দেখি।
অপশন এ নাকি অপশন বি বলো? এই দোষটা কার? এদের যে এক একজনের বন্ধন শক্তি এক এক রকম ঘটলো, এই দোষটা কার? কার্বনের না হাইড্রোজেনের? আমি যে দেখলাম এক একটা বন্ধন দেখতে এক এক রকম হইলো, কার দোষে হইলো বলো তো দেখি, কেমন বুঝলা? আহমেদ শাফি খান বলছে এ, ঝুমুও বলছে এ। সবাই বলছে, ম্যাক্সিমাম বলছে, 80% উপরে বলছে। যারা বলছো এ, কেন বলছো এ? বুঝে বলছো এ? দেখো তো তোমরা তোমরা কি বুঝে এ দিছো, আমার সাথে মিলে নাকি, একটু বুঝো। প্রথম দিন তো তাই পচাইতেছি না। তোমরা কি আমার সাথে মিলতেছে নাকি দেখো, এ হইছে, অ্যান্সার হইছে এ। আমার সাথে মিলতেছে নাকি দেখো। সেটা হচ্ছে কার্বনের যে চারটা অরবিটাল, চারটা অরবিটালের মধ্যে তিনটা অরবিটালের শেপ একই রকম, একটা অরবিটাল হচ্ছে গোল্লা। হাইড্রোজেনের তো চারটাই গোল্লা, হাইড্রোজেনের তো আসলে দোষ নাই, হাইড্রোজেনের সবই গোল। এখানে হাইড্রোজেনের দোষ কি? হাইড্রোজেনের কোনো দোষ নাই ভাই, আমি কি করছি ভাই, আমি তো গোলই। আমি যখন আসছি আমি দেখছি এখানে একটা গোল আছে, তাই গোলের সাথে বন্ধন করছি, এখানে দেখছি ডাম্বল আছে, ডাম্বলের সাথে বন্ধন করছি, আমি তো গোলই ভাই। কার্বন এই হাইড্রোজেনের ব্যাপারটা বুঝছো, হাইড্রোজেনের যে দোষ নাই, হাইড্রোজেনের একটা অরবিটাল ছিল, ওই একটা গোল, ওই একটা গোল এসে চারটার সাথে যুক্ত হয়েছে, চারটার মধ্যে তিনটা একরকম, একটা আলাদা। তার মানে কার্বনের যে হচ্ছে গিয়ে চারটা অরবিটাল আছে, আবার বুঝো কার্বনের যে চারটা অরবিটাল আছে, এই অরবিটাল গুলা যদি কোনোভাবে সেম হয়ে যায়, বুঝো, যদি কোনোভাবে আমি সেম অরবিটাল বানায় ফেলতে পারি, চারটা অরবিটাল, তিনটা একরকম একটা আলাদা, এই চারটা অরবিটাল মিলায় ঝুলায় আমি যদি একটা সেম অরবিটাল ক্রিয়েট করতে পারি, সেম চারটা অরবিটাল ক্রিয়েট করতে পারি, তাইলে হচ্ছে যে ব্যাপারটা একটা সুবিধার হয়। আর এবার আমি তোমাদেরকে একটু অন্যভাবে বুঝাই। লেটস সে তোমরা কালকে যারা ভিডিও দেখছো তারা একটা এক্সাম্পল দেখছো, আজকে আমি আরেকটা এক্সাম্পল দিব। ধরো তোমরা 4 ভাই বোন, ঠিক আছে? তোমরা কয় ভাই বোন? তোমরা হচ্ছে 4 ভাই বোন। গল্প বলতেছি, গল্প মনোযোগ দিয়ে শোনো। 4 ভাই বোন না 4 ভাই, আচ্ছা 4 বোন, তোমরা 4 বোন, ওকে? তোমার বাবা তোমাদের জন্য ইউজুয়ালি আম আনছে, এইভাবে আনে না, কেজি হিসেবে আনে, তারপরে ধরো আনছে চারটা আম আনছে। কয়টা আম আনছে? 4টা আম আনছে। 4টা আমের মধ্যে একটু ভালোভাবে বুঝো, 4টা আমের মধ্যে একটা আম হচ্ছে ফজলি আম, 4টা আমের মধ্যে একটা হচ্ছে ফজলি আম, আর 3টা আম হচ্ছে হাড়ি ভাঙা আম। হাড়ি ভাঙা আম চিনো? তো একটা ফজলি আম আর 3টা হচ্ছে হাড়ি ভাঙা আম, একটা ফজলি 3টা হাড়ি ভাঙা আম। এবার তোমাদের 4 বোনের মধ্যে লাগছে ক্যাচাল, যে কে ফজলি আমটা খাবে, কারা হাড়ি ভাঙা আম খাবে। সবাই সব খাইতে চায়, সবাই সবকিছু টেস্ট পাইতে চায়, এখন তো মারামারি লাগে গেছে যে কে কোন আম খাবে। এবার হচ্ছে গিয়ে তোমার মা এবার একটা সলিউশন নিয়ে আসলো, বুঝো, তোমার মা এই সময় একটা সলিউশন নিয়ে আসলো, আচ্ছা কাজ করি, তোমরা আমের জুস খাও। কিভাবে আমের জুস খাবো? আন্টি যেটা করছে সেটা হচ্ছে এই একটা আম আর এই 3টা আম এদের ঢুকাইছে ব্লেন্ডারে। এদেরকে কই ঢুকাইছে? ব্লেন্ডারে। আচ্ছা পরে লিখতেছি, তাহলে ঘটনা বুঝো। তোমরা 4 বোন আসছো বাসায়, তোমার বাবা তোমাদের জন্য আম নিয়ে আসছে, একটা ফজলি আম, 3টা হাড়ি ভাঙা আম। এবার তোমাদের মধ্যে লাগছে গ্যাঞ্জাম, কে কোন আম খাবে। সবাই সব আম খাইতে চায়, মানে ফজলিও খাইতে চায়, হাড়ি ভাঙাও খাইতে চায়, দুইটারই টেস্ট পাইতে চায়। ঠিক আছে, এখন তো তোমাদের মধ্যে কঠিন মারামারি, গ্যাঞ্জাম, সেই ঝামেলা, চুল টানাটানি, ছেঁড়াছেড়ি সবকিছু চলতেছে। তো এবার তোমাদের মা একটা সলিউশন নিয়ে আসছে যে আচ্ছা ঠিক আছে, কাজ করি, যেহেতু সবাই সব খাইতে চাও, আমি এক কাজ করি, এই একটা ফজলি আম আর এই 3টা হাড়ি ভাঙা আম সবগুলাকে আমি দেই হচ্ছে ব্লেন্ডারে। আন্টি সবগুলাকে ব্লেন্ডারে ঢুকাইছে, ব্লেন্ডারে ঢুকানোর পর জুস বানাইছে। ঠিক আছে, জুস বানানোর পর সেই জুসকে আমার হচ্ছে 4টা গ্লাসে ভাগ করছে।
কয়টা গ্লাসে ভাগ করছে? 4টা। সো এরকম বিশ্রী দেখতে খুবই বাজে গ্লাস আঁকছি, বিশ্রী দেখতে 4টা গ্লাসে হচ্ছে সেই জুসগুলা ভাগ করে দিছে। এবার একটু বুঝো, এই যে আমের জুস, কয়টা আম ছিল? কয়টা আম ছিল? 4টা আম ছিল। নতুন করে কয়টা গ্লাসে জুস ঢালা হয়েছে? 4টা গ্লাসে জুস ঢালা হয়েছে। বুঝছো, 4টা আম ছিল, নতুন করে 4টা গ্লাসেই জুস ঢালা হয়েছে, বাট মাঝখানে যে একটা প্রসেস ঘটলো ব্লেন্ডারের মধ্যে, এই প্রসেসটার কারণে এই যে 4 গ্লাসে যে জুস আছে সব জুসের মধ্যে 2টা আমেরই ফ্লেভার চলে আসছে। এখন তুমি বলতে পারবা না এই জুস কি ফজলি আম না হাড়ি ভাঙা আমের। এইটা খাইতেও সেম, এটা খাইতেও সেম, এটা খাইতেও সেম, এটা খাইতেও সেম, সবগুলা সেম হয়ে গেছে, রাইট? বুঝতে কি পারছো? মাথায় কি ঢুকছে? তার মানে আমার শুরুতে ছিল 4টা আম, ভাগ হইতো 4 জনের মাঝখানে, এখনো ভাগ হচ্ছে 4 জনের মাঝখানে, বাট আগে ছিল আলাদা আলাদা, এখন হচ্ছে মাঝখানে একটা প্রসেস ঘটছে। এই প্রসেসের মধ্যে দিয়ে আসার পর সবাই সেম টাইপের আমের টেস্ট পাচ্ছে, সবাই সেম টাইপের জুস খাচ্ছে। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাকে বলা হয় হচ্ছে সংকরায়ন। মাঝখানে যে প্রসেসটা আন্টি ঘটাইছে সেই প্রসেসটাই হচ্ছে, এটা কি লিখলাম আমি, সংকরায়ন। বুঝতে পারছো? মাঝখানে যে প্রসেসটা ঘটছে সেটাই সংকরায়ন। সো এই যে দেখো, এখানেও তুমি দেখতেছো যে আমার কাছে হচ্ছে কার্বনে কেমন কেমন অরবিটাল ছিল, 2s ছিল একটা গোল্লা, আর 3টা ছিল পি। এবার হচ্ছে ওরা সংকরায়নের মধ্যে দিয়ে যাবে, শুরুতে 4টা অরবিটাল ছিল, নতুন করেও 4টা অরবিটাল তৈরি করবে, বাট অরবিটাল গুলা সবাই কেমন হবে? একই রকম শেপ, একই রকম শক্তি, সবকিছু সেম, বাট আগেও 4টা ছিল, পরেও 4টা হবে, বাট সবাই মিলে ঝুলে এক হয়ে যাবে, একই বৈশিষ্ট্যের হয়ে যাবে। বুঝতে কি পারছো? মাথায় কি ঢুকছে? এইটাই ঘটবে এখন। তাহলে কি ধরনের সংকরায়ন হবে? একটা এস আর 3টা পি অরবিটাল মিলে যে সংকরায়নটা হয় সেটাকে বলা হয় হচ্ছে sp3 সংকরায়ন। এন্ড সেই sp3 সংকরায়নের পর একটু দেখাই আমি তোমাদেরকে, sp3 সংকরায়নের পর এই যে এটা হচ্ছে এস, আর হচ্ছে আমার পি অরবিটালের শেপ কেমন, ডাম্বল, রাইট? কয়টা এস? একটা এস। এটা কয়টা আছে? এটা আছে 3টা। এরা সবাই মিলে কিসের মধ্যে দিয়ে যাবে? এরা সবাই মিলে যাবে হচ্ছে গিয়ে সংকরায়নের মধ্যে দিয়ে। এরা সবাই মিলে যাবে সংকরায়নের মধ্যে দিয়ে, তারপর কি তৈরি হবে? সেম দেখতে 4টা অরবিটাল তৈরি হবে। সেই অরবিটালটা দেখতে কেমন? দেখো, পি ছিল 2 দিকে ডাম্বল না, এটা হচ্ছে একদিকে ছোট ডাম্বল, একদিকে বড় ডাম্বল। সো এইরকম একটা অরবিটাল ক্রিয়েট হবে। এরকম কয়টা অরবিটাল ক্রিয়েট হবে? 4টাই অরবিটাল ক্রিয়েট হবে। দ্যাটস ইট, শেষ। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? একটা এস 3টা পি মিলে ঘুরছে, তাই এই সংকরায়নকে বলা হয় হচ্ছে sp3 সংকরায়ন। শেষ। সহজ। সংকরায়নের কনসেপ্টটা বুঝতে পারছো? সংকরায়নের কনসেপ্টটা বুঝা গেছে? এন্ড যখন হচ্ছে কি এরকম 4টা আমার সেম অরবিটাল ক্রিয়েট হয়েছে কার্বনে, তাহলে এবার তুমি দেখো কার্বনে যদি 4টা সেম অরবিটাল ক্রিয়েট হয়, ভাইয়া আমি আবার বলতেছি, কার্বনে যদি এরকম 4টা সেম অরবিটাল ক্রিয়েট হয়, তাহলে আবার বলি, তাহলে এদের মধ্যে যে গ্যাঞ্জামটা ছিল, যে 4জন দেখতে 4 রকম, 4টা বন্ধন দেখতে 4 রকম, সেই গ্যাঞ্জামটা কি আর থাকবে? না, কারণ দোষটা কার ছিল? কার্বনের ছিল। কার্বনেরই হচ্ছে গিয়ে তোমার 4টা অরবিটাল, 3টা একরকম, একটা আলাদা ছিল। সো এই 3টাও যেমন হয়ে গেছে, ওইটাও এখন তেমন হয়ে গেছে, কার্বনের 4টা অরবিটালই সেম হয়ে গেছে, তার সাথে এখন এসে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে সবগুলা বন্ধন সেম দেখতে হচ্ছে। বুঝতে পারছো? এখন কার্বনের এই যে 4টা অরবিটাল এরকমই দেখতে, এদের সাথে এসে এখন কে যুক্ত হবে? এদের সাথে এসে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে সবগুলা বন্ধন দেখতে একই রকম হবে। মাথায় ঢুকছে? সবাই বুঝছি? দিস ইজ হোয়াট সংকরায়ন ইজ। কে কে বুঝো নাই বলো? আজকে কারা প্রথমবার সংকরায়নের আইডিয়া পাইলা? এটাই সংকরায়নের বেসিক কনসেপ্ট, এটাই। এই কারণেই সংকরায়ন হইতে হয়, এই কারণেই সবার মধ্যে সংকরায়ন হয়। বলো কে কে বুঝো নাই?
ইয়েস নো পোল দিয়ে একটা বুঝলে ইয়েস দিও। হ্যাঁ, ঠিক আছে, শেষ। সংকরায়ন বুঝছি, সংকরায়ন কেন হয় সেটা বুঝছি। এবার ইমরান তুই তো বুঝবি। ওকে, আরে সেরা তো, অসাধারণ। আসো, এবার আসো। আরে সুবর্ণ, থ্যাংক ইউ। এবার খেয়াল করো, আমরা সংকরায়ন বুঝছি, সংকরায়ন কেন হয়। এবার একটা কয়েকটা জিনিস একটু মাথায় রাখো। আমরা একটু সংকরায়নের, এখানে হচ্ছে গিয়ে সব ওভারল্যাপিং দেখানো হয়েছে, এতক্ষণ ধরে যা যা বলছি সবকিছু এখানে আছে, এক্সাম্পল আছে, ওগুলো দেখলে আউলায় যাবা। তো এই সংকরায়নের সংজ্ঞাটাই দেখো। একই পরমাণু কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল, যেমন আমাদের এস আর পি, পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন অরবিটাল, সমশক্তি সম্পন্ন সমসংখ্যক, এই কথাটাও লিখে নাও, সমশক্তি সম্পন্ন সমসংখ্যক, এই কথাটাও লিখে নাও। অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে হাইব্রিডাইজেশন বলা হয়। কাছাকাছি শক্তি সম্পন্ন মানে ওই একই রকম, মানে আমার আম ছিল কয়েকটা, সবগুলা আম মিলায় আমার কাছে 4টা আম ছিল, 4 রকম আম, সবগুলো আম মিলে আমি জুস বানাইছি, জুস বানায় আমি 4টা গ্লাসেই ঢালছি। মাথায় রেখো, 4টা আম মিলে কিন্তু আমি 5টা গ্লাস বানাইতে পারবো না, 3টা গ্লাসেও ঢালতে পারবো না। এই কনসেপ্টটা কি বুঝছো? সমসংখ্যক ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। যা যতজন সংকরায়নে অংশগ্রহণ করবে ততগুলাই নতুন অরবিটাল ক্রিয়েট হবে, সংকরিত অরবিটাল। বাট আমি যদি 4টা আমের জুস বানাই, আমি 4 গ্লাস জুসই পাবো। 4 টাইপের আম দিয়ে আমি যদি জুস বানাই, আমি 4 গ্লাস জুসই পাবো। 4 টাইপের আম দিয়ে জুস বানাইলে কি আমি 5 গ্লাস জুস পাবো? অ্যান্সার হচ্ছে না। আমি কি 3 গ্লাস জুস পাবো? অ্যান্সার হচ্ছে না। 4 বাদে যে কোনো সংখ্যক গ্লাসেরই জুস পাবো না, শুধু 4 গ্লাস জুসই আমি পাবো। বুঝছো? সংকরায়নের সংজ্ঞায় কি আর কারো কোনো সমস্যা আছে? সংকরায়নের সংজ্ঞা বুঝতে কোনো সমস্যা হয়েছে? কেন আমি এতক্ষণ এত কাহিনী কেরেমজি করে বুঝাইলাম? কারণ আমি যদি শুরুতে সংকরায়নের এই সংজ্ঞাটা বলতাম যে একই পরমাণুর কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াকে হাইব্রিডাইজেশন বলে, তোমরা আউলায় যেটা ভাই কই থেকে কি আসলো, কেমনে হইলো না হইলো, আমি তো বাধা হয়ে গেছি ভাই। কি বলেন আপনি, কি বলতেছেন? আইসে ক্লাসে রিডিং করতেছেন। দ্যাটস ওয়াই হচ্ছে শুরুতে বহুত কাহিনী কেরম যে কইরে অরবিটালের সংকরায়নের কনসেপ্টে আইসে কেন সংকরায়ন হইতে হয় সেটা বুঝায় তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসছি। সো হিয়ার ইউ গো, আমরা শুরু করতেছি হাইব্রিডাইজেশন। সো এই জায়গাটাই ইম্পর্টেন্ট ছিল, এই জায়গাতেই সবাই বাড়ি খায়, এই জায়গাতেই সবাই আটকায়, এই জায়গাতেই সবাই সংকরায়ন থেকে বাদ হয়ে যায়, কারণ এখান থেকে আর কিছু বুঝে না ভাই কি বললো, হইলোটা কি, কেন হইতেছে, কখন হবে সংকরায়ন, কেন হবে সংকরায়ন। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? ওকে। নৌসিন, হ্যাঁ হ্যাঁ আপু, মানে সব না, বা আরেকজন জেনে সে আমার চেয়ে ভালো পড়ায়। ওকে, ঠিক আছে, এখানে লাড্ডু দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে, হোয়াট এভার। সো এবার দেখো এখানেও একই একই ঘটনা, যে তোমার হচ্ছে গিয়ে BF2 দিয়েও যদি তুমি দেখাইতে চাও তাহলে তুমি এখানে দেখাইতে পারো। যেমন হচ্ছে ধরো ফ্লোরিনের সাথে বেরিলিয়ামের যখন বন্ধন হয় তখনও তুমি দেখবে একই সমস্যা তৈরি হচ্ছে। কোথায় সমস্যাটা তৈরি হচ্ছে এটা নিজেরা করার চেষ্টা করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আমি তোমাদেরকে CH4 দিয়ে এক্সাম্পল দিছি, একই এক্সাম্পল আমি BF2 দিয়েও দিতে পারতাম। বাট এগেইন এটা তোমরা এখন নিজেরা ট্রাই করে দেখো, পারবা যে বেরিলিয়ামের আমার 2টা ইলেকট্রন থাকে, একটা 2s এ একটা 2px এ, আর ফ্লোরিনে 2টাই হচ্ছে এই যে 2pz এ থাকে। ঠিক আছে, ফ্লোরিন 2px2 2py2 হবে, 2pz1, ফ্লোরিনে তো একটাই ইলেকট্রন। ওকে, এই 2pz এসে একবার s এর সাথে যুক্ত হয়, 2pz এসে আরেকবার p এর সাথে যুক্ত হয়। সো দেখো এই যে একবার s এর সাথে ফ্লোরিন, বেরিলিয়ামের s এর সাথে ফ্লোরিনের p, একবার বেরিলিয়ামের p এর সাথে ফ্লোরিনের p। গট ইট?
মাথায় ঢুকছে? তো দেখো এইখানে আরেকটা জিনিস দেখাইলাম, মুখোমুখি অধিক্রমণ কিন্তু এভাবেও হইতে পারে, পি এর সাথে পি এরও কিন্তু মুখোমুখি অধিক্রমণ হয়। ওকে, এখানেও এই যে দেখো একবার দুই দুই জায়গায় দুই টাইপের বন্ধন দেখতে পাচ্ছি। তো এখানেও হচ্ছে কি আমাদের কি হবে, সংকরায়ন হবে। সংকরায়ন বেসিক্যালি সব জায়গাতেই হয়। বাট একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে পাই বন্ডে সংকরায়ন হয় না। পাই বন্ডে সংকরায়ন হয় না, এটা একটু লিখে রাখো। এই যে সংকরায়ন হয় শুধুমাত্র সিগমা বন্ডে হয়, আর লোন পেয়ার ইলেকট্রন যেখানে থাকে, এটা আপাতত মনে রাখতে হবে না, এটা পরে গিয়ে বুঝো, আপাতত এটা লাগবে না, এটা জাস্ট মনে রাখো পাই বন্ডে শুধুমাত্র সিগমা বন্ডে ইলেকট্রন হয়। আরো ভালো হয় এটা লিখে রাখো, পাই বন্ডে হয় না, পাই বন্ডে সংকরায়ন হয় না, এটা লিখে রাখো। এবার আসো আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে যে পাই বন্ডটা বেসিক্যালি কি। আগে এটা সংকরায়নের এইটা তুলে নিবা, নাও। ডান, ঠিক আছে। তো পাই বন্ডে ইউজুয়ালি সংকরায়ন হয় না। এখন পাই বন্ডে ঘটনা কি ঘটে, পাই বন্ডে কেন সংকরায়ন হয় না, এটা তো বুঝতে হবে নাকি? হুদাই বলে আমি বলে দিছি যে আমি বলে দিছি তাই আমার কথাই শেষ কথা, সংবিধান মানতে হবে? মানতে হবে না, নিজে বুঝো তাইলে বুঝবা যে কেন পাই বন্ডে সংকরায়ন হয় না। তোমাদের লেভেল তোমরা মানে পাই বন্ড হচ্ছে বেসিক্যালি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অসংকরিত পি অরবিটালের মধ্যে। কিসের মধ্যে? অসংকরিত পি অরবিটালের মধ্যে। এই কলম এমন করতেছে কেন ভাই, বাদ হয়ে গেছে। যাই হোক, অসংকরিত দুইটা পি অরবিটালের মধ্যে, মানে যেই পি অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করে নাই, ওদের পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে পাই বন্ধন। পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে কিভাবে বন্ধন তৈরি হয় এটা আমরা একটু পর দেখবো, এখনই দেখবো, বেসিক্যালি এখনই দেখবো। তাহলে খেয়াল করো, দুইটা অসংকরিত পি অরবিটালের মধ্যে পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন তৈরি হয় সেটাই কি বন্ধন? সেটাই হচ্ছে আমাদের পাই বন্ধন। ঠিক আছে? তো এখন দেখো, দেখো পাই বন্ধনটা কেমন, কিভাবে হয়, কখন হয়, সেটা এখন CH2 এটার গঠন দেখলে আমরা বুঝে যাব। CH2 মাথায় রেখো, এক যেখানেই পাই বন্ধন গঠন হবে সেখানে ওই অরবিটালটা সংকরায়নে অংশগ্রহণ করবে না। ঠিক আছে? তাইলে দেখো কার্বনের আমি যদি ইলেকট্রন বিন্যাস করে একবারে এক্সাইটেড ইলেকট্রন বিন্যাসটাই করে ফেলতেছি, সেটা কি 1s2 2s1 2px1 2py1 2pz1। ঠিক আছে? আচ্ছা, CH2 দেখানোর আগে CH4 এর সংকরায়ন টংকরায়ন দেখায় একবার, এর গঠনটা দেখায় ফেলি। CH4 ধরো গঠন করতেছি। CH4 যদি আমার গঠন করতে হয় তাহলে কার্বনের কয়টা ইলেকট্রন পাই তোমার হচ্ছে সিগমা বন্ধন গঠন করে দেখো। এই যে CH 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 আর হচ্ছে CH, চারটাই সিগমা বন্ধন না? চারটাই সিগমা বন্ধন না? চারটাই যদি সিগমা বন্ধন হয়, আমি কি বলছি, যেখানেই সিগমা বন্ধন থাকবে ওখানেই সংকরায়ন হবে। তাহলে এই যে চারটা সিগমা বন্ধন, চারটা সিগমা বন্ধনে কার্বনের কয়টা ইলেকট্রন শেয়ার হয়েছে? কার্বনের কয়টা ইলেকট্রন শেয়ার হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা সিগমা বন্ধনে কার্বন ওর চারটা হচ্ছে কি কি দিছে, ইলেকট্রন শেয়ার করছে। তাহলে একটু বুঝো ভাইয়া, চারটা ইলেকট্রন শেয়ার হচ্ছে, তার মানে চারটা ইলেকট্রন সিগমা বন্ধনে ঢুকতেছে, তার মানে এই চারটা অরবিটালের কি হবে, এই চারটা অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে। বুঝতে কি পারছো? তো এই যে চারটা অরবিটাল সংকরায়নে অংশগ্রহণের পর ওরা কি আর এস পি পি এরকম ভাবে থাকবে না, ওরা কি হয়ে যাবে, ওরা সবাই মিলে একই রকম দেখতে চারটা অরবিটাল তৈরি করবে, রাইট?
একই রকম দেখতে চারটা অরবিটাল তৈরি করবে। সেই চারটা অরবিটালকে আমরা কিভাবে দেখাই সেটা একটু দেখো। কি সংকরায়ন হবে বলতো? sp3 সংকরায়ন হবে। কেন sp3 সংকরায়ন হচ্ছে? কারণ একটা s আর 1 2 3 তিনটা p এই সংকরায়নে অংশগ্রহণ করতেছে। তাই কি সংকরায়ন এটা? sp3 সংকরায়ন। sp3 কারণ তিনটা p, বুঝছো? যদি দুইটা p হইতো তাহলে sp2, গট ইট? ওকে, তাহলে sp2 সংকরায়নের পর এই যে কার্বনের যে ঘটনাটা ঘটবে সেটা দেখতে কেমন হবে দেখো। কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখতে কেমন হবে? হবে হচ্ছে এরকম 1s2, এই চারটা মিলে সবাই সেম হয়ে যাবে। সেই সেম গুলাকে আমরা লিখি হচ্ছে এইভাবে, সাই বা জাই যেটাই বলো। আমি জাই বলে, আচ্ছা সাই বলে তোমাদের বইয়ে। সো 2 সাই 1, 2 সাই 2, 2 সাই 3, 2 সাই 4। ভাই এভাবে কেন লেখে? এটা সিম্বল, এটা দিয়ে ওদেরকে দেখায়। ভাই সাই কিভাবে লেখে? এরকম একটা গোল্লা দিবা, মাঝখান দিয়ে এরকম দাগ দিবা ত্রিশূলের মতো, বুঝছো? সো সাই 1, সাই 2, সাই 3, সাই 4 আমার হচ্ছে গিয়ে চারটা সংকরিত অরবিটাল। প্রত্যেকটায় কয়টা করে ইলেকট্রন আছে? প্রত্যেকটাই যে একটা 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 ইলেকট্রন আছে, গট ইট? আমি হচ্ছে আর 2s 2px 2py 2pz তো বলতে পারতেছি না, কারণ ওরা তো আর ওটা নাই, ওরা তো বাদ হয়ে গেছে, ওরা নতুন কিছু তৈরি করছে। সো আমার হচ্ছে ফজলিয়াম, হাড়িভাঙাম, 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 এভাবে তো আর আমি বলতে পারতেছি না। আমার হচ্ছে এটা 1 নাম্বার গ্লাস, 2 নাম্বার গ্লাস, 3 নাম্বার গ্লাস, 4 নাম্বার গ্লাসে চলে আসছে ওরা, রাইট? সো এই গ্লাস গুলাকে আমি হচ্ছে গিয়ে সাই 1, সাই 2, সাই 3, সাই 4 দিয়ে দেখাচ্ছি। মাথায় ঢুকছে? সো প্রত্যেকটা অরবিটালে কি আছে? একটা করে ইলেকট্রন আছে। সো এরা হচ্ছে আমার সংকরিত অরবিটাল। কি অরবিটাল? সংকরিত অরবিটাল। তাহলে এবার যদি আমি ওদের ছবি আঁকি তাহলে একটু দেখো কার্বন শুরুতে কেমন ছিল, পরে কেমন হয়ে গেছে। এটা দেখানোর পর আমার অনেক ভালো লাগে, কারণ বোর্ডটা অনেক সুন্দর হয়ে যায়। আসলে দেখো কেন সুন্দর হয়ে যায়। এই যে দেখো এখানে একটা কার্বন ছিল, রাইট? এখানে একটা কার্বন ছিল। কার্বনের একটা ছিল হচ্ছে একটা এস ছিল, রাইট? কার্বনের একটা এস ছিল, তার মানে এরকম ভাবে ছিল একটা গোল্লা ছিল, রাইট? কার্বন, এটা ধরো কার্বন পরমাণু। কিভাবে দেখাচ্ছি? এই যে শেষ শক্তি স্তরের ইলেকট্রন দেখাচ্ছি, এটা হচ্ছে 2s, ওকে? এটা হচ্ছে 2px ডাম্বল, এটা 2px আগে কেমন ছিল সেটা দেখাচ্ছি, 2px। তারপর 2py ছিল, রাইট? এই যে এটা ছিল হচ্ছে 2py, ভিতরে ঢুকে গেছে 2py। আর এটা ছিল হচ্ছে 2pz। 2pz এর একটা অন্য রং নিয়ে আসি। এটা ছিল ধরো 2pz, ওকে? সো এই যে এটা হচ্ছে জেড অ্যাক্সিসে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। এরা সবাই একসাথে ছিল, রাইট? আর মাঝখান দিয়ে একটা এস ছিল। এখন তো এরা সবাই একসাথে মিলেমিশে নতুন অরবিটাল ক্রিয়েট করছে। কেমন অরবিটাল? চারটা সাই তৈরি করছে। সেটার চেহারা কেমন দেখো। হ্যাঁ, আমরা যদি পি কে এভাবে দেখাই, পি এর তো হচ্ছে ডাম্বল, সো দুই দিকে দুইটা গোল্লা আছে। আর আমি কি বলছিলাম, যখন সংকরিত হয়ে যায় সেটা কি একদিকে গোল্লা ছোট একদিকে গোল্লা বড়, রাইট? একদিকে গোল্লা ছোট একদিকে গোল্লা বড় হয়ে যায়, এই যে দেখাইছিলাম। কই দেখাইছিলাম? হ্যাঁ, অনেক অ্যানিমেশন দিয়ে দেখাইছে, আমার মনে হচ্ছে অ্যানিমেশন আছে। এই যে দেখো, আমার ছিল হচ্ছে গোল্লা, তারপর ছিল হচ্ছে ডাম্বল, এখন হয়ে গেছে একটা ছোট গোল্লা আর হচ্ছে একটা বড় গোল্লা, রাইট? রাইট? তো এখানে এখন হচ্ছে ওইখানে যাই। এই যে এক দুই পাশে দুইটা গোল্লা, এখন এক পাশে ছোট গোল্লা এক পাশে বড় গোল্লা। আমরা এই ছোট গোল্লাটা দেখাবো না, আমরা খালি এখন এক পাশে গোল্লা দেখাবো, বুঝছো? এক পাশে ডাম্বল দেখাবো, এক পাশে ডাম্বল দেখাবো। তাইলে হচ্ছে দেখো আগে ছিল এরকম, এখন এটা বাদ হয়ে গেছে, এখন তো আর এটা নাই। তাহলে কি হয়েছে? চারটা, একটা এরকম একটা গোল, তিনটা এরকম, সব মিলে ভেঙে চুরে চারটা এরকম জিনিস তৈরি করবে, রাইট? সেই চারটা এরকম জিনিস কিভাবে থাকবে দেখো। কার্বন এখানে একটা সংকরিত অরবিটাল, দেখো শুধু বড় পার্টটা দেখাচ্ছি, এখানে একটা ছোট গোল্লা আছে সেটা দেখাচ্ছি না, বুঝতে পারছো? তো এইটা একটা অরবিটাল সাই 1, এটা একটা অরবিটাল সাই 2, এটা একটা অরবিটাল সাই 3, এটা একটা অরবিটাল সাই 4। এভাবে থাকতেছে ওরা, ওকে? একটু বুঝার চেষ্টা করো,
এই যে এটা যেটা আছে না, এটা এটা ধরো স্ক্রিন থেকে বের হয়ে আসতেছে, এইভাবে আসতেছে, এখান থেকে বের হয়ে এই যে এইভাবে আসতেছে। এই এই জিনিসটা শেপ হচ্ছে অনেকটা পিরামিডের মতো, যদি বুঝতে পারো নাকি দেখো, আমি এখানে বুঝাইতে পারবো নাকি, এই যে এরকম, বুঝছো? একটা একটা পিরামিড, যেটা হচ্ছে এই পার্টটা বের হয়ে আসতেছে। পিরামিড চিনো না? এরকম এরকম ধরো পিরামিড, যেটা এইটা ধরো বের হয়ে আসতেছে, ঠিক আছে? সো মাঝখানে যদি কার্বন থাকে, একটা এখানে যায়, একটা এখানে যায়, একটা এখানে যায়, একটা এখানে যায়, বুঝছো? এদের সবার মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 109.5 ডিগ্রি। কত? 109 পয়েন্ট, মানে আরো প্রিসাইজ ভাবে বললে, এই যে এদের মাঝখানে যে অ্যাঙ্গেল, এদের মাঝখানে যে অ্যাঙ্গেল, সবার মাঝখানে অ্যাঙ্গেল সেম, সবার মাঝখানে সেম অ্যাঙ্গেল আছে। এরা মানে তোমার একটা ইয়াতে আছে, তো একটু দেখাই দাঁড়াও, এখানে অনেকগুলো কলম আছে, দেখো বুঝো নাই, চারটা অরবিটাল না, চারটা অরবিটাল না, তাহলে দেখো চারটা অরবিটাল কিভাবে আছে। একটা আছে উপরে, একটা আছে উপরে, ঠিক আছে? এই যে একটা উপরে, গট ইট, একটা উপরে, আর বাকি তিনটা হচ্ছে এইভাবে, ওরা তো একটা ত্রিমাত্রিক বিন্যাসে বিন্যস্ত হয়। সো বাকি তিনটা হচ্ছে এই যে এভাবে আছে। দাঁড়াও, আগে বুঝায় নেই নিজের হাতের মধ্যে। দেখো জিনিসটা অনেকটা এরকম, বুঝতে পারছো? একটা উপরে, একটা উপরে, একটা এই যে বের হয়ে আসতেছে, একটা বের হয়ে আসতেছে, একটা একদিকে, একটা একদিকে, একটা একদিকে, এই যে এরকম একটা শেপ ক্রিয়েট করে, গট ইট? এটাই হচ্ছে কি আমার এই শেপটার একটা নাম আছে, এই শেপটার নাম হচ্ছে চতুস্তলকীয় শেপ। সবাই কি বুঝতে পারছো? অ্যাঙ্গেলটা বুঝাই দিব এবার, দেখো অ্যাঙ্গেলটা এদের সবার মাঝখানে, এই যে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, মানে প্রত্যেকটা কলমের সাথে প্রত্যেকটা কলমের যে অ্যাঙ্গেল, সেটা হবে হচ্ছে 109.8 ডিগ্রি। কেন 109.8 ডিগ্রি ভাইয়া? এই যে যখন অরবিটাল গুলা ক্রিয়েট হয়, চারটা অরবিটাল ক্রিয়েট হয়েছে, চারটা অরবিটাল সর্বোচ্চ দূরে দূরে থাকতে চায় নিজেদের থেকে, সবাই নিজেদের থেকে সর্বোচ্চ দূরে দূরে থাকতে চায়, ঠিক আছে? এখন এই ত্রিমাত্রিক বিন্যাসে চারটা অরবিটাল যদি সবচেয়ে বেশি দূরে দূরে থাকতে চায়, এটা জ্যামিতি চলে আসবে এখানে, সেই জন্য ভ্যালুটা হয় হচ্ছে, জ্যামিতিতে গেলাম না, সবচেয়ে দূরে দূরে যদি থাকতে চায় তাহলে ওরা নিজেদের মাঝখানে যে দূরত্ব তৈরি করে। কারণ দেখো, এ বললো যে আমি হচ্ছে গিয়ে লাল থেকে অনেক দূরে চলে যাব, বাট ও যদি লাল থেকে দূরে চলে যেতে চায় তাহলে তো এদের কাছে চলে আসে। সো একটা আরেকটা প্রত্যেকটা থেকে যদি সর্বোচ্চ দূরে থাকতে চায়, তাহলে প্রত্যেকের মাঝখানে যে অ্যাঙ্গেল তৈরি হয়, সেটার ভ্যালুই হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। বুঝছো? বুঝছো? 60 মিনিটে 1 ডিগ্রি হয়, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমি এভাবে বলতে পারি যে 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি, এভাবে বলতে পারি। মাথায় ঢুকছে? এদের শেপটা বুঝতে পারছো? ওকে, তাহলে হচ্ছে কি হয়, এই যে দেখো চারটা অরবিটাল এভাবে নিজেদের মধ্যে বিন্যস্ত হয়, আর প্রত্যেকটা এসে কি যুক্ত হয়, এই যে হাইড্রোজেনের, এই যে হাইড্রোজেনের এস এসে যুক্ত হয়। বুঝতে পারছি? মাথায় ঢুকছে? সো এই হচ্ছে গিয়ে সেই শেপ, এই হচ্ছে গিয়ে আমার। এখন দেখো প্রত্যেকটা অরবিটাল সেম, প্রত্যেকটা সেম অরবিটালের সাথে হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, দ্যাটস ওয়াই বন্ধন শক্তি সবগুলোর সেম হয়। বুঝছি ভাইয়া? মাথায় ঢুকছে? ক্লিয়ার? ঠিক আছে, ওকে। আচ্ছা, শঙ্করায়নের আরো ডিটেলস ক্লাস কয়েকদিন পর শুরু হবে। শঙ্করায়ন আসলে এক ক্লাসে শেষ হয় না, শঙ্করায়নের উপর আমাদের 4টা ক্লাস আছে, আর টোটাল 4টা ক্লাসে পুরো শঙ্করায়ন শেষ করে দিব, আমি ক্লাস নিব শঙ্করায়ন। এখন পর্যায়বৃত্ত ধর্মের ক্লাস শুরু হয়েছে, চ্যাপ্টার 2 শেষ, চ্যাপ্টার 2 এর রেকর্ডেড ক্লাস আছে। চ্যাপ্টার 2 অর্ধেক আমি নিয়েছিলাম, অর্ধেক ফারদিন ভাই নিয়েছিল, আর চ্যাপ্টার 3 শুরুর অর্ধেক ফারদিন ভাই নিয়েছে, শেষের যে অর্ধেক শঙ্করায়ন টঙ্করায়ন সহ সেটা আমি নিচ্ছি। সো এটাই হচ্ছে ঘটনা। কারো কোনো ইয়া থাকলে আমাকে জানাও, হ্যাঁ? আর
কোর্সে অ্যাটেন্ড করতে চাইলে কি করতে হবে? ওই যে ওখানে লিংক আছে, ওই লিংকে ক্লিক করলেই হবে। সো এতটুকু গট ইট। হ্যাঁ, সবগুলা বন্ধনে এখন সেম সেম বন্ধন শক্তি চলে আসে, কারণ দেখো এটা সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, সবাই দেখতে সেম, বন্ধন শক্তি সেম। এবার লাস্ট এক্সাম্পল আমরা দেখবো, এটা দেখে আমরা শেষ করে দিব। সেটা হচ্ছে এটা দেখলে আমরা পাই বন্ডেরও আইডিয়া পেয়ে যাব। CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে? সো এই যে যখন এই বন্ধনটা তৈরি হইলো, যখন এই বন্ধনটা তৈরি হইলো তখন দেখো কি হয়। এটার আগে গাঠনিক সংকেতটা আমি লিখি, এভাবে না লিখে গাঠনিক সংকেতটা লিখি। কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে বলো তো ভাই, কার্বন ওর কয়টা ইলেকট্রন শেয়ার করছে? কার্বন কিন্তু 4টা ইলেকট্রনই শেয়ার করছে। কার্বন কিন্তু ভাই 4টা ইলেকট্রনই শেয়ার করছে। কোথায় কোথায় 4টা? এই যে এই কার্বন এখানে একটা, এখানে একটা, এখানে তো 2টা বন্ধন, সো 2টা ইলেকট্রন দিতে হয়েছে। এখানে একটা, এখানে একটা, আবার এই কার্বনের জন্য সেম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে খেয়াল করো, খেয়াল করো, একটা কার্বনেরটা বুঝলে আরেকটা কার্বনে বুঝে যাবা, 2টা কার্বন একসাথে ভাবার দরকার নেই। এখানে যে 2টা বন্ধন আছে, 2টা বন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন, আরেকটা কি পাই বন্ধন। তার মানে এই যে এইটা যদি পাই বন্ধন হয়, উপরেরটা যদি পাই বন্ধন হয়, খালি এই পাশের কার্বন নিয়ে, বাম পাশের কার্বন নিয়ে, এই এই কার্বন নিয়ে চিন্তা করো, ঠিক আছে? ওইটা বাদ দাও। এই কার্বনের দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা ইলেকট্রন শেয়ার করছে। 4টা ইলেকট্রনের মধ্যে না না না, কার্বন 4টা ইলেকট্রনই শেয়ার করছে, 2টা না 4টা। এই যে 1 2 3 4, 4টাই শেয়ার করছে। বাট 4টার মধ্যে এই যে একটা সাদা ইলেকট্রন যেটা করে দিলাম, এই সাদা ইলেকট্রনটা পাই বন্ডে চলে গেছে। এই সাদা ইলেকট্রনটা কোথায় আছে? এই সাদা ইলেকট্রনটা পাই বন্ডে আছে। তার মানে এই সাদা ইলেকট্রনটা যেই অরবিটালে আছে ওই অরবিটাল সংকরিত হবে না, কারণ আমরা কি বলছি? পাই বন্ডের অরবিটাল সংকরিত হয় না। পাই বন্ড অসংকরিত অরবিটালের মধ্যেই হয়, সংকরিত অরবিটালে পাই বন্ড হয় না। অরবিটাল সংকরিত হবে তাহলে কোনগুলা সংকরায়নে অংশগ্রহণ করবে? কোন ইলেকট্রনের অরবিটাল গুলা? এটা এটা এটা, মানে 3টা ইলেকট্রনের অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে, একটা বাদ চলে যাবে। বুঝতে কি পারছো? মাথায় কি ঢুকছে? তাহলে দেখো একটা কার্বনের দেখলেই বাকিগুলো বুঝে যাবে। তাহলে দেখো এখানে হচ্ছে কি, আমি যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস করি, কার্বনের একদম এক্সাইটেড স্টেটেই করি, সেটা কেমন হবে? সেটা হবে হচ্ছে এরকম, রাইট? যে 1s1 1s2 2s1 2px1 2py1, সরি 2py1 2pz1। বলা ভাই একটু বুঝিস। সেটা হচ্ছে এখানে তো 4টা আমার হচ্ছে গিয়ে ইলেকট্রন আছে যারা হচ্ছে গিয়ে সিঙ্গেল অবস্থায় আছে, বাট এই 4টার মধ্যে আমার এই 3জন হচ্ছে গিয়ে সংকরায়নে অংশগ্রহণ করতেছে, ওই লাস্টের জন অংশগ্রহণ করতেছে না। তার মানে ওই লাস্টের জন হচ্ছে কিসে অংশগ্রহণ করবে? পাই বন্ধনে অংশগ্রহণ করবে। সো ও অসংকরিতই থেকে যাবে। ও কেমন থেকে যাবে? অসংকরিতই। পি যদি অসংকরিত থেকে যায় তাহলে পি এর শেপ কেমন থেকে যাবে? ওর শেপটা এরকমই, ডাম্বেলের মতোই থেকে যাবে। বুঝছো? দুই পাশেই থাকবে। আর যারা সংকরিত হয়ে যাবে ওদের খালি এক পাশে থাকতেছে, আরেক পাশেটা অনেক ছোট, ওটা আমরা দেখাই না। বুঝতে পারছি? তাইলে খেয়াল করো ভাই, এই যে এই 3জন যদি এরা সংকরায়নে অংশগ্রহণ করে, এরা যদি সংকরায়নে অংশগ্রহণ করে তাহলে কি ঘটনা ঘটবে? এখানে হচ্ছে আমার কি তৈরি হবে বলতো? 1s2 2ψ1 2ψ2 2ψ3, 3জন অংশগ্রহণ করছে, 3টা সংকরিত অরবিটাল তৈরি হয়েছে, রাইট? আর হচ্ছে গিয়ে 2pz1, দ্যাটস ইট। বুঝছো? মাথায় ঢুকছে? বুঝছি ভাইয়া? তাইলে এবার খেয়াল করো, এবার ডান, এবার বুঝে গেছে। এবার যদি বুঝে যাও তাইলে হচ্ছে দেখ কার্বনের চেহারাটা কেমন। 2টা কার্বনের চেহারাই সেম হবে। তাহলে এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, যেই কার্বনের দেখো কি কি আছে, আমার হচ্ছে গিয়ে 3টা সংকরিত অরবিটাল আছে। তো 3জন যখন সংকরিত থাকে, 3টা অরবিটাল যখন সংকরিত হয়, তার মানে আমার কলম কয়টা? 3টা অরবিটাল সংকরিত অবস্থায় থাকবে। তো 3জন যদি সংকরিত অবস্থায় সবচেয়ে দূরে দূরে থাকতে চায়, ওরা নরমালি সেম একটা প্লেনে ত্রিভুজ আকার শেপ তৈরি করে, প্রত্যেকের মাঝে অ্যাঙ্গেল হয় হচ্ছে 120 ডিগ্রি। এরকম একটা ত্রিভুজ আকার শেপ তৈরি করে। এটা কিন্তু 3D অ্যাঙ্গেলে না, সেম প্লেনে, একই প্লেনে, একই তোমার হচ্ছে প্লেনের বাংলা কি, একই তলে
তোমার হচ্ছে 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করে, বুঝছো? তো 120 ডিগ্রি করে যদি অ্যাঙ্গেল তৈরি করে এখানে ওরা 120 ডিগ্রি করে যদি অ্যাঙ্গেল তৈরি হয় তাহলে কি হবে? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই তিনটা হচ্ছে আমার সংকরিত অরবিটাল, বুঝছি? আবার এই কার্বনের ক্ষেত্রে তাকাও, এই কার্বনেরও তিনটা সংকরিত অরবিটাল হবে। দেখো এই কার্বনের মধ্যে একটা সিগমা বন্ধন আছে, এই যে সেই সিগমা বন্ধন সংকরিত অরবিটালের মধ্যে হয়েছে, রাইট? আর হচ্ছে এই পাশে একটা, এই পাশে একটা, এই দুইটার সাথে কারা যুক্ত হবে? এই দুইটার সাথে এসে যুক্ত হবে হচ্ছে আমার দুইটা হাইড্রোজেন। এই দুইটার সাথে এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, বুঝতে পারছি? ভাইয়া একটা অরবিটাল কিন্তু এদের অসংকরিত থেকে গেছিল দুইজনেরই, সেই অসংকরিত অরবিটালটা হচ্ছে পিজেড। এই যে দেখো এটা হচ্ছে ওদের অসংকরিত অরবিটাল। কি অরবিটাল? অসংকরিত অরবিটাল। এটা বড় হয়ে গেছে বেশ, রাইট? এদের মধ্যে এখন কেমন অধিক্রমণ হবে? পাশাপাশি অধিক্রমণ হবে, বুঝছো? এই যে অসংকরিত অরবিটাল দুইটার মধ্যে পাশাপাশি অধিক্রমণ হয়, যেটাকে আমরা পাই বন্ধন দিয়ে লিখি। দ্যাটস ইট। কে কে বুঝছো বলো? এই যে একটা সিগমা বন্ধন, এই যে সেই সিগমা বন্ধনটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা সিগমা বন্ধন, আর এই যে একটা পাই বন্ধন। দুই পাশে দেখাইছি বাট একটাই পাই বন্ধন। গট ইট? মাথায় ঢুকছে? সবাই ক্লিয়ার? সবাই বুঝছি? আর এদের সবার মাঝখানে সংকরিত অরবিটাল গুলোর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি হবে। ওকে, এক ক্লাসেই তো অনেকটুকু পড়া ফেললাম, সংকরায়নের অনেকটুকু পড়ানো শেষ। ওকে, সো এই এক ক্লাসে অনেক কিছু পড়াইছি, সো 4 ক্লাসে আরো অনেক কিছু পড়ানো আছে। অনেক কিছু পড়ানোর আছে দেখেই 4টা ক্লাস দিছি, নাইলে একটা ক্লাসই দিতাম। হ্যাঁ, চিত্রটা আরেকবার একটু এক্সপ্লেইন করে দেন আনিকা আপু। খেয়াল করো, দেখো কার্বনের তো আমার তিনটা সংকরিত অরবিটাল, যারা আমি বলছি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, একটা ত্রিভুজ শেপ তৈরি করবে। তাহলে দেখো এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এদের মধ্যে এরা একটা ত্রিভুজ তৈরি করছে না? সো ত্রিভুজ শেপ এদিকে একটা, আবার এই কার্বনে দেখো এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা সংকরিত অরবিটাল। একটা সংকরিত অরবিটাল এই যে এইটা দিয়ে এই কার্বন আর এই কার্বন নিজেদের মধ্যে সিগমা বন্ধন তৈরি করছে, এই যে নিজেদের মধ্যে ওদের একটা সিগমা বন্ধন আছে আছে আর এই পাশের যে একটা সংকরিত আর এই পাশের সংকরিত যে দুইটা, সেই দুইটা হচ্ছে এই যে আমার হাইড্রোজেন, দুইটা হলুদ হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, বুঝতে পারছো? এই যে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এখানে তো হাইড্রোজেন আছে, সো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এদের মধ্যে হচ্ছে কি বন্ধন হয়েছে? সিগমা বন্ধন হয়েছে, বুঝছি? এই যে এখানে এই জায়গাটায় একটা সিগমা বন্ধন হয়েছে হাইড্রোজেনের সাথে, এখানে হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন, এই যে হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন। গট ইট? এতটুকু ক্লিয়ার। বাট দুই কার্বনেরই একটা করে পিজেড ছিল, যে অসংকরিত অবস্থায় থেকে গেছে। যে কি অবস্থায় থেকে গেছে? অসংকরিত অবস্থায় থেকে গেছে। সে যদি অসংকরিত অবস্থায় থেকে যায়, পোলা পাই, বুঝছো? তাহলে কি ওর, দেখো অসংকরিত পি অরবিটাল কেমন বলছিলাম, এরকম দুইটাই থাকে, তাই না? আর সংকরিত হইলে ওদের একটা থাকে। এই যে সংকরিত যারা, ওদের একটা একটা না, বেসিক্যালি একটা অনেক ছোট, এটা দেখাই না, বারবার বলতেছি একটা ভাই বোনা, একটা অনেক ছোট, সেটা আমরা দেখাই না। তাহলে এই যে দেখো এটা হচ্ছে অসংকরিত পি অরবিটালটা, যেখানে দুই পাশেই আছে। এরও একটা অসংকরিত পি অরবিটাল আছে, যেটা দুই পাশে আছে। আমি বলছিলাম অসংকরিত যদি পি অরবিটাল থাকে, ওদের মধ্যে পাশাপাশি অধিক্রমণ হয়, পাশাপাশি বন্ধন তৈরি হয়। তো এই যে পাশাপাশি বন্ধন তৈরি হয়েছে, এটাকে বলে কি? এটাকে বলে হচ্ছে পাই বন্ধন। দ্যাটস ইট, শেষ। টুপি জেডটা হইল না, কারণ ওই যে বললাম একটা ইলেকট্রন তো আমার পাই বন্ধনে অংশগ্রহণ করছে। এই ছবি দিকে তাকাও, এই ছবি দেখে কি বুঝতেছো? একটা বন্ধন আমার কিসে অংশগ্রহণ করছে? পাই বন্ধনে অংশগ্রহণ করছে। সো যেই একটা ইলেকট্রন, এই যে সাদা ইলেকট্রনটা, রাইট, এই যে ইলেকট্রনটা পাই বন্ধনে অংশগ্রহণ করতেছে, ওই ইলেকট্রন যে অরবিটালে আছে ওই অরবিটাল সংকরিত হবে না। পাই বন্ধনের অরবিটাল সংকরিত হয় না। তো আমি তো এখানে দেখতেই পাচ্ছি একটা পাই বন্ধন আছে। তো পাই বন্ধন যদি থাকে, তার মানে ওইখানে যে ইলেকট্রনটা আছে ও যদি পাই বন্ধনে অংশগ্রহণ করে, তাহলে এই অরবিটাল নিশ্চয়ই অসংকরিত থেকে যাবে, বুঝছি? মাথায় ঢুকছে? ঠিক আছে, ভেরি গুড, শাবাশ। সো যারা যারা হচ্ছে আজকে ক্লাস ভালো লাগছে, কেমন লাগছে জানাও। আশা করি ভালো লাগছে। আই ট্রাইড মাই লেভেল বেস্ট যেন হচ্ছে সহজভাবে পড়ানো যায়। বাট অধ্যায় সেকেন্ড পেপার চ্যাপ্টার 5 খুবই বাজে ভাই, খুবই খারাপ।
খুবই খারাপ চ্যাপ্টার, অনেক খারাপ লাগে পড়াইতে, ওইটা বিশ্রী একটা চ্যাপ্টার। সো যাদের ভালো লাগছে তারা কোর্সে এনরোল করে ফেললো। দেখা হবে ক্লাসে ইনশাল্লাহ। শঙ্করায়নের ক্লাস আসতেছে সামনে, দ্যাটস ওয়াই হচ্ছে এখনই হচ্ছে তোমাদের একটু শঙ্করায়ন নিয়ে আইডিয়া দিয়ে রাখলাম। আর এইটা তো জাস্ট এমনি বেসিক গল্প করলাম। শঙ্করায়ন আরো বিশাল ভাস্ট টপিক, অনেক কিছু আছে, এর মধ্যে একটা জটিল যোগে শঙ্করায়ন চলে আসবে। সো এই টপিকের ক্লাস আমি নেই নাই, হ্যাঁ মনে আছে। তো প্যারা নাই, দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। 26-এ তোমাদের এসএলপি তে দেখা দিব এগুলো, প্যারা নেই। তো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আশা করি তোমাদের সাথে সবার সাথে ক্লাসে দেখা হচ্ছে, যারা এখনো যারা কোর্সে নাই তাদের সাথেও দেখা হবে আই হোপ। আর হচ্ছে কেমিস্ট্রি মাথায় রেখো, কেমিস্ট্রি কখনো মুখস্থ করতে যাবা না। যদি তুমি কোর্সে ভর্তি হও না হও আমার কিছু আসে যায় না, আমার একবার বলতে হতো আমি বলছি, বাট কেমিস্ট্রি যেখানেই পড়ো, যার কাছেই পড়ো, যেভাবেই পড়ো, একটা জিনিস ট্রাই করবা ভাইয়া, কখনো মুখস্থ করতে যাবা না, কখনো মুখস্থ করতে যাবা না। ঠিক আছে, কালকে তোমাদের 26 ব্যাচে ভাই আপুদেরকে একটা জিনিস বলছি, সেটা তোমাদেরকেও বলতেছি। যখনই কেমিস্ট্রি কোনো একটা কনসেপ্ট পড়বা, সেটা হচ্ছে এটা একটা টেকনিক আছে, ফাইনম্যান টেকনিক নাম এটা। সেটা হচ্ছে ট্রাই করবে একটা 5 বছরের বাচ্চাকে কোনোভাবে বুঝাতে পারো নাকি। ধরো তোমার সামনে একটা ইমাজিনারি 5 বছরের বাচ্চা আছে, ওরা বুঝানোর ট্রাই করো। নিজে যদি বুঝে থাকো তাহলে তুমি আরেকজনকে বুঝাইতে পারবা। ঠিক 5 বছরের বাচ্চাকে বুঝাচ্ছ মানে কি, তোমার অনেক ভেঙে 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 বুঝাইতে হচ্ছে, তাই না? আমাদের কোনো বইয়ে কিন্তু এরকম আম ধাম হ্যান ত্যান জুস মুস বানানোর কিছু বলা নাই। বাট আমি যখন তোমাকে বুঝাইতে আসতেছি, আমি যদি নিজে পারি তখন হচ্ছে আমি তোমাকে কোনো একটা এক্সাম্পল ক্রিয়েট করে আমি তোমাকে বুঝাই দিতে পারবো। সেরকম ভাবে তুমি যদি নিজে কিছু একটা বুঝো, তুমিও আরেকজনকে বুঝাইতে পারবা। হতে পারে যে তুমি মানুষের সামনে কথা বলতে পারো না, ডাজেন্ট ম্যাটার, তুমি নিজে নিজে বুঝাও কাউকে, একটা ইমাজিনারি কাউকে বুঝাও, কিছু আসে যায় না। সো বুঝানোর ট্রাই করো, দেখবা যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি বুঝাইতে পারতেছো, আর যদি বুঝাইতে না পারো তাহলে বুঝবা তোমার বুঝায় ঝামেলা আছে ভাই। তখন তুমি একটু নিজে আরেকটু ভালোভাবে ইন ডেপথ থেকে বুঝে নিও। ঠিক আছে, তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালোভাবে পড়াশোনা করো, যদি কখনো দেখা হয় তাহলে তো ভালো, যদি পরে দেখা নাও হয় তাহলে ভালোভাবে পড়াশোনা করো, চেষ্টা করতে থাকো, ভালো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ।